ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان الآية. قال النبي صلى الله تعالى عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة قال لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وأماتهم رواه আবু দাউদ। তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম ও গো অন্য কারো না আমি তোমারি গোলাম ও গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম
ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম। কঠিন বিচারের দিনে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। পাপের ভরে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। পাপের ভরে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে। তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। উপস্থিত অত্র সভার সুযোগ্য সভাপতি সাহেব এবং উপস্থিত ওলামা ইকরামগণ এবং আমার সামনে বসে থাকা দিনের দরদকে বুকে নিয়ে ছুটে আসা আমার প্রাণের ভাই এবং বন্ধুরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের নিমিত্তে, যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের এই ভবানীপুর আউলাডাঙ্গাতে দ্বিতীয়বারের মতো আবার আল্লাহ রব্বুল আলমিন আমাকে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন। তাই সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের আমি কৃতজ্ঞতা আদায় করছি।
এবং আল্লাহ রব্বুল আলমিনের আপনারাও কৃতজ্ঞতা আদায় করুন, যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে কোরআন এবং হাদিসের মজলিসে বসার এবং এই দিনই সভা আয়োজন করার তৌফিক দান করেছেন। তাই আমরা সবাই উভয় পক্ষে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ব্রাদান ইসলাম, পবিত্র কোরআনুল কারীমের খুব ছোট্ট একটি আয়াত পড়েছি, সূরা মায়েদার 2 নম্বর আয়াত, এবং সুনানে আবু দাউদ থেকে একটি হাদিস পড়েছি। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার বিষয়কে ইতি করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের উপরে আলোচনা রাখব, যারা ওলামায়ে কেরাম আছেন ওনারা বুঝে নিয়েছেন, কিন্তু যারা আমরা এখানে সাধারণ মানুষ আছি তারা আমরা এখনও বুঝতে পারিনি। যার জন্য আমি আমার বিষয়কে শুরু করার পূর্বে কি বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম বলে দিচ্ছি, যাতে করে শুরু থেকে আমাদের জন্য বোঝা সহজ হয়ে যায়। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের উপর আলোচনা রাখব সেটা হচ্ছে ইসলামে সমাজ কল্যাণমূলক কাজের গুরুত্ব ও ফজিলত। গত বছর আপনাদের এই জায়গাতে আলোচনা করেছিলাম প্রতিবেশীর, ইসলামে প্রতিবেশীর অধিকার। যারা হয়তো ছিলেন হয়তো মনে থাকবে একটুকু। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইসলামে কতিপয় সামাজিক বিধান। তার মানে যে বিষয় নিয়ে গত বছর আলোচনা করেছিলাম সেই বিষয় থেকে একটু পার্থক্য। আমরা মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, আমরা সমাজে বাস করি। আমরা কেউ একাই চলাফেরা করতে পারি না। যেমন এই আউলা ডাঙ্গাতে নতুন বাড়িগুলো বসেছে, বস্তি হয়েছে, তো কোনো মানুষ আগে প্রথমে যিনি বাড়ি বেঁধেছেন তিনার সবসময় একটা আশা যে আমার পাড়াতে আরো সব বাড়ি করুক, তাই না? তাহলে এই জায়গাতে থাকতে ভালো লাগবে। কারণ আর যখনই বাড়ি বেশি বসে যাবে জায়গার দাম বাড়বে না কমবে? বেড়ে যাবে, নাকি বলেন? তো আমরা হচ্ছে সমাজবদ্ধ জীব, আমরা সবাই একে অপরের আমরা সহযোগিতা নিই। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে আমি কাউকে পারোয়া করি না, আমি একাই 100, আমার কাউরের সাহায্যের প্রয়োজন নেই। পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে? কথা বুঝতে পারছেন? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে আমি কাউরির সাহায্য নিব না, আমি কাউরির সহযোগিতা নিব না? একজন আলেম, তাকে সহযোগিতা নিতে হবে কার কাছে? একজন ডাক্তারের কাছে। একজন ডাক্তারকে সহযোগিতা নিতে হবে একজন আলেমের কাছে। একজন আলেমকে, একজন ডাক্তারকে সহযোগিতা নিতে হবে একজন চাষির কাছে, তাই না? ধনীদেরকে সহযোগিতা নিতে হবে গরিবদের কাছে, গরিবদেরকে সহযোগিতা নিতে হবে ধনীদের কাছে। তার মানে আমরা পৃথিবীতে কেউ সম্পূর্ণ নয়, আমরা সবাই একে অপরের মুখাপেক্ষী। আপনি না হলে আমার কাজ হবে না, আর আমি না হলে আপনার কাজ হবে না। ফলে আজকে যেটা বিষয়বস্তু, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে এই ইসলামে সামাজিক বিধানের, ইসলামে সমাজ কল্যাণমূলক কাজের গুরুত্ব। শুকরিয়া ভাই বন্ধুগণ, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মাইদা 6 নম্বর 5 আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে বলছেন। আমি আপনাকে সাহায্য করব, আপনি আমাকে সাহায্য করবেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। কি বলছেন? ওয়াতাওয়ানু
আলাল বিররি ওয়াত তাকওয়া। ও ভবানীপুরের আউলা ডাঙ্গার মানুষেরা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা একে অপরকে পারস্পরিকভাবে তোমরা কি করো? নেকির কাজে তোমরা সাহায্য করো, নেকির কর্মে তোমরা সহযোগিতা করো, নেকির কাজে তোমরা একটু হাত দাও। আর কোন কাজে? ওয়াত্তাকওয়া, আল্লাহ ভীতির কাজে তোমরা মানুষকে সাহায্য করো, আল্লাহ ভয়ের কাজে মানুষকে তুমি সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন তার মানে আমাকে আপনাকে সারা পৃথিবীর যতগুলো মানুষ আছে সকলকে তিনি এলান করে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, তোমরা একে অপরকে তোমরা নেকির কাজে সাহায্য করো, একে অপরকে তোমরা নেকির কাজে সহযোগিতা করো। আর কোন কাজে? যেই কাজটা হবে আল্লাহর জন্য, আল্লাহ ভীতির কাজ, সেই কাজের জন্য তোমরা একে অপরকে সাহায্য করো। যেমন আজকে জলসাটা কিসের জন্য বলেন তো? কবরস্থানের উন্নতি কল্পে, তাই না? তো আমরা সকলে জানি যে এখানে যে বস্তিগুলো আছে খুব একটা বেশি নয়, বরং বিভিন্ন দিক থেকে, চতুর্দিক থেকে, একটা হচ্ছে উম্মুক গ্রামের, একটা উম্মুক গ্রামের, এইভাবে বিভিন্ন গ্রাম থেকে উড়ে আসা এখানে বস্তি, তাই না? এখন ইনারা যে জালসাটা আয়োজন করেছেন, কেন, কি আশা নিয়ে? যে আমি যদি জালসাটা আয়োজন করি তাহলে এই গ্রামের ওই গ্রামের সমস্ত গ্রামের লোকেরা আমাদের জালসাতে আসবে, আর আসার পরে আমাদেরকে কিছু সাহায্য করবে, আমাদেরকে কিছু সহযোগিতা দেবে, যার জন্য আমরা হাতে গুনা কয়েকখানা বাড়ি এখানে আছি, আমাদের দ্বারা দিয়ে এই কবরস্থান কিনা সম্ভব নয়, যার জন্য আজকের এই জালসার উদ্দেশ্য, তাই না? তো আপনি এই কাজে উনাদেরকে সহযোগিতা করবেন না, করবেন না? আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও বিমানদারেরা, ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা মানুষকে সাহায্য করো, সহযোগিতা করো নেকির কাজে, এবং সহযোগিতা করো তুমি তাকওয়ার কাজে, আল্লাহ ভীতির কাজে। ভাইজান, দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আজ যদি কোনো একটা ফকির আপনার কাছে হাত পাতায় তো আপনি 2 টাকা কয়েল আছে না নেই পকেটে খুঁজেন, তাই না? থাকলে দেন, আর না থাকলে বলেন যে নেই। কিন্তু যখন একজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে গেল চায়ের দোকানে বা হয়তো হোটেলে ঢুকে গেলেন, এই আর কিছু নাও, আর একটু মিষ্টি, আর 2টা মিষ্টি নাও, এরে দই নাও, পাঁপড় নাও, আমরা করি না জি। এবং আমরা আমাদের মাঝে অনেক মুসলমান আছে যারা আমরা আমাদের বন্ধু বান্ধব এমন আছে যারা হয়তো মদখোর, আছে না নেই? হ্যাঁ, একটা ফকিরকে 5 টাকা দিতে তার ব্যথা হচ্ছে, 2 টাকা কয়েল নেই বলে দিল না, কিন্তু বন্ধুকে মদ খাওয়াবে, বন্ধুকে একটা বিড়ি খাওয়াবে, বন্ধুকে একটা সিগারেট খাওয়াবে, আর বন্ধুকে বলবে চলো পার্ক থেকে ঘুরে আসি, বিভিন্ন দিক দিয়ে। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে হুকুম করলাম, আমি তোমাদেরকে বিধান দিলাম, আমি তোমাদেরকে নির্দেশ করলাম, তোমরা কোন কাজে সহযোগিতা করবে? তোমরা আল্লাহ ভীতির কাজে তোমরা সাহায্য করবে, এবং যেখানে নেকির কাজ, এই নেকির কাজে তোমরা সাহায্য করবে। ওয়ালা তাআওয়ানু ওয়াল ইসমি ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার শুনে রেখো, তোমরা গুনহার কাজে একে অপরকে সহযোগিতা করবে না, সীমালঙ্ঘন কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না। যেই কাজ করতে গেলে গুনাহ হবে, যেই কাজ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন, যেই কাজ করতে গেলে কোরআন এবং হাদিসের অপমান হবে,
এমন কাজে তুমি একে অপরকে সহযোগিতা করিও না, একে অপরে তুমি সাহায্য করতে যেও না, সাথ দিতে যেও না। কিন্তু আজ আমাদের মাঝে আমাদের যা চরিত্র হয়ে গেছে তা উল্টা, তাই না? বরং আমরা সাহায্য সহযোগিতা করছি কোন ক্ষেত্রে? গুনহার কাজে, কোরআন এবং হাদিস বিরোধী কাজে, কিন্তু নেকির কাজে আমরা কেউ সাহায্য সহযোগিতা করি না। ভাইয়েরা আমার, আমাদের ধর্মটা, এই ইসলাম ধর্ম, এটা হচ্ছে সমাজ কল্যাণ মুলুকের শিক্ষা দেয়। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সুনানে আবু দাউদের হাদিস, ইন্নাদ দীনান নাসিহা, ইন্নাদ দীনান নাসিহা, ইন্নাদ দীনান নাসিহা। এই ইসলাম ধর্মটা, এটা হচ্ছে অন্যের কল্যাণকামিতার নাম। এই ইসলাম ধর্মটা, এই আমাদের দিনটা হচ্ছে অন্যের কল্যাণকামিতা। ইন্নাদ দীনান নাসিহা, এটা হচ্ছে অন্যের কল্যাণকামিতা। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ইন্নাদ দীনান নাসিহা, ইন্নাদ দীনান নাসিহা, ইন্নাদ দীনান নাসিহা, একবার নয়, দুইবার নয়, বরং যখন তিনবার করে যখন মহানবী তিনি যখন সাহাবায়ে কেরামদের সামনে যখন পেশ করলেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ পাকের নবী, এটা কাদের জন্য? ক্বালা, তখন নবী উত্তরে দিলেন, লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহর জন্য তুমি কি করবে? একে অপরকে তুমি সাহায্য করবে। আল্লাহর জন্য তুমি কি করবে? একে অপরকে তুমি সহযোগিতা করবে। ভাইরা আমার, এরপরে কি? ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য। তার মানেটা কি? আল্লাহর জন্য মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে করতে বলেছেন সেইগুলোকে করে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে ছাড়তে বলেছেন সেইগুলো ছেড়ে দেওয়া। আল্লাহর কিতাবের জন্য, আল্লাহর কিতাবের যে বিধানগুলো আছে, যে জীবন বিধান আছে, সেই জীবন বিধান অনুযায়ী আমাদের জীবনযাপন করা, এটাই হচ্ছে আমাদের জন্য কি? এই আমাদের ধর্মটা হচ্ছে অন্যের জন্য কল্যাণকামিতা। এরপরে ওয়ালি রাসূলি, তারপরে কি? রাসূলের জন্য। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এবং যারা আমাদের মুসলমানদের যারা মেম্বার, যারা প্রধান, যারা এমএলএ, এমপি, মন্ত্রী, এক কথায় যারা আমাদের এক কথায় আমাদের যারা নেতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, যারা তোমাদের মুসলমানদের নেতা, এই মুসলমানদের জন্য তোমরা কল্যাণকামিতা করবে, কোনো সময় তার ক্ষতি সাধনা করবে না, বরং সদা সর্বদা তার উপকারের চেষ্টা করবে, ভালোইটা চাইবে। আর কি? ওয়া আম্মাতিহিম, এবং সমস্ত মুসলিমের জন্য তুমি কল্যাণকামিতা করবে। ভাইজান, যেহেতু আমার সময় খুব সংকীর্ণ, এই হাদিসটা এত ইম্পর্টেন্ট হাদিস, আমি মনে করি যে এই হাদিসের ভিতরে যা আছে, যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যাক, তাকদিরে আছে। হ্যাঁ, তো একটু আমার সময়ের একটু আয়ুটা বাড়লো, তো আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? যে এই হাদিসটা এত ইম্পর্টেন্ট হাদিস, এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ হাদিস যে পুরো ইসলাম ঢুকে আছে এই হাদিসের ভিতরেই। যদি এই হাদিসের লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, যদি এই পাঁচখানে ব্যাখ্যা করা যায়, তাহলে অনেক সময় পুরো ইসলাম ঢুকে আছে শুধু এই হাদিসের ভিতরেই। যতগুলো আমরা ওয়াজ নসিহত আলেম ওলামাদের মুখ থেকে যা শুনেছি, সব কিছু এখানে ঢুকে আছে। তো যাই হোক, আমি শুধু আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি তা হচ্ছে এই, যে আমাদের ইসলাম ধর্মটা হচ্ছে কি? শুধু অন্যের কল্যাণকামিতা, অন্যের ভালাই চাওয়া, ক্ষতি নয়। কথা বুঝাতে পেরেছি? কথা বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন তাহলে তো বলে লাভ হবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বললেন? তোমরা কি করো? নেকির কাজে তোমরা সহযোগিতা করো। আর ইসলাম ধর্মটাই এমন একটা ধর্ম যেটা শুধু হচ্ছে অন্যের কল্যাণকামিতার নাম। ভাইয়েরা আমার, ওরে আমার মায়েরা, ওরে আমার বন্ধুরা, ভালো করে শুনে নেন। একজন সাহাবী যার নাম হচ্ছে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি হচ্ছে সেই মুসলিমের হাদিস। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বায়া
তু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, আপনি আপনার হাতখানা আমাকে দেন। আমার হাতখানা আপনার হাতে আমি রাখছি। আপনার হাতে আমি হাত রেখে আমি অঙ্গীকার নিচ্ছি, আমি আজকে ওয়াদা করেছি। কিসের ওয়াদা করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি সাহাবীটা বলছেন, আমি কিসের আমি অঙ্গীকার নিচ্ছি? ইকামিস সালাতি, আমি 5 ওয়াক্তের নামাজ জামাত সহকারে পাবন্দি সহকারে আমি আদায় করব। আমি কোনোদিন নামাজ ছাড়বো না, এই অঙ্গীকার আপনার কাছে আমি নিচ্ছি। আর কি ওয়া ইতাইজ যাকাত, আমার মালে যদি যাকাত সমপরিমাণ মাল হয়ে যায় তাহলে আমি আমার মালের যাকাত প্রদান করে দেব, এটা আমি আপনার কাছে অঙ্গীকার নিচ্ছি। আর কি ওয়া নুসিহা লিকুল্লি মুসলিমিন, এবং সারা পৃথিবীর যতগুলো মুসলমান আছে আমি যখনই আমার কানে শুনতে পাবো এই লোকটা মুসলমান, অথচ লোকটা আমার গ্রামের নয়, এই লোকটা আমার এলাকার নয়, এই লোকটাকে আমি চিনি না, এই লোকটাকে আমি বুঝি না, যখনই আমি শুনবো এটা মুসলমান আমার জাত ভাই, আমি আমার মুসলমান ভাইয়ের জন্য কোনোদিন আমি ও কল্যাণতা চাইব না। আমি সব সময় আমার মুসলমান ভাইয়ের জন্য আমি কল্যাণ কামিতা করব। এই ওয়াদা নিলেন কে? জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুটা হাদিস হলো, একটা আয়াত হলো। ভাইজান, আপনি যদি মানুষের কল্যাণ করেন, আপনি যদি মানুষের উপকার করেন, আপনি যদি মানুষের ভালাই করেন, তাহলে আপনার কি লাভ হবে? আজ এই আউলাডাঙ্গাতে যে কবরস্থানে উন্নতি কল্পে জলসা, যদি আপনি এই ভাইদেরকে একটু সহযোগিতা করেন, একটু যদি হাত বাড়ান, তাহলে আপনার লাভ কি হবে? ভাইয়েরা আমার, বিশ্বনবী তিনি বলেন, হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইরহামু মা ফিস সামা মা ফিল আরজি, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জমিনবাসীদের উপরে তোমরা রহম করো, জমিনবাসীদের উপরে তোমরা দয়া করো, জমিনবাসীদের উপরে একটু মায়া করো। তোমার ভাই যদি কোনো সমস্যাগ্রস্ত হয়ে গেছে তাহলে তুমি তার সমস্যার সমাধান করে দাও। এই যে আউলাডাঙ্গার অল্প সংখ্যক মানুষের জন্য তাদের কবরস্থানের ব্যবস্থা করতে পারে না, তোমরা একটু সবাই এসো, হাততালি দিয়ে তাদের উপরে একটু মায়া করে, একটু দয়া করে তোমরা কি করো, এদের উপরে একটু রহম করো, অনুগ্রহ করো। যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে লাভটা কি হবে? মহানবী বলছেন, ইরহামু মা ফিল আরদি ইয়ারহামুকুম মা ফিস সামাই। ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি জমিনবাসীদের উপরে যদি রহম করতে পারো, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে যদি দয়া করতে পারো, তাহলে কি হবে? ওয়ায়ারহামুকুম মান ফিস সামাই, তাহলে আসমানওয়ালা তোমাদের উপরে রহম করবে। কিছু বলবেন? ভলেন্টিয়ার ভাইরা, রাস্তায় জাম লেগেছে, রাস্তাটাকে ক্লিয়ার করে দেন। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। ভলেন্টিয়ার ভাইরা, রাস্তায় জাম লেগে আছে, রাস্তাটাকে ক্লিয়ার করে দেন। আপনারা নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করুন। তো কি বলছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বললেন? ইরহামু মান ফিল আরদি, যারা জমিনবাসীদের উপরে দয়া করবে, ইয়ারহামকুম মান ফিস সামাই, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আসমানওয়ালা মানে কে? আসমানে কে আছেন? আল্লাহ আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। ভাইয়েরা আমার, আপনি বলবেন, মুলি সাহেব, এটা তো আমাদের পাড়া নয়, এটা তো আমাদের গ্রাম নয়, আমি যদি মারা যাই তাহলে এই কবরস্থানে তো আমাকে দাফন করা হবে না, আমি কেন এই কবরস্থানের জন্য আজকে 5,000 দেব? আমি কেন আজকের কবরস্থানের জন্য আমি 10,000 টাকা দেব? আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার এত বড় আমার দয়া দেখাবার প্রয়োজন নেই। ভাইজান, যদি আপনার ঈমান থাকে এতটুকু, তাহলে ভালো করে শুনে নেন। যদি আপনার ভিতরে ঈমান আছে, সত্যি যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, সত্যি যদি আপনি নবীকে বিশ্বাস করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আপনি শুনে নেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকেদের উপরে তিনি রহম করেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকেদের উপরে তিনি দয়া করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ওই লোকেদের উপরে হয় না।
কোন লোকগুলোর ওপরে যারা অন্য লোকেদের ওপরে রহম না করে। ভাইজান, আপনি তো খুব নিজেকে বাহাদুরি দেখাচ্ছেন। আল্লাহ আজ আপনাকে মাল দিয়েছে, ধন দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, এর জন্য আপনি নিজেকে খুব শিয়ানা ভাবছেন। কিন্তু মাল কে দিয়েছেন? আল্লাহ, তাই না? যদি আল্লাহ আপনাকে এখন প্যারালাইসিস করে দেন, যদি আল্লাহ এখন আপনাকে আপনার হাতকে অচল করে দেন, আপনার জবানকে অচল করে দেন, আপনার শরীরকে যদি অসুস্থ করে দেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন? কথা বলেন, পারবেন? তার মানে এই অর্থ সম্পদ মাল ধন দেয় কে? আল্লাহ। ভাইয়েরা আমার, তার মানে নবী আমার বললেন, লা ইয়ারহামুল্লাহ, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদের উপরে রহম করেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে মায়া করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ওই লোকেদের উপরে হয় না। লা ইয়ারহামুন নাস, যারা মানুষদের উপরে দয়া করে না। একজন মানুষ খেয়ে আছে না খেয়ে আছে আমার কোনো দেখার নেই, আমি খেতে পাচ্ছি এটাই আমার জন্য যথেষ্ট। আমার বাড়ি আছে, গাড়ি আছে, আর কেউ থাকতে পারছে না পাই না আমার দেখার নেই। ভাইয়েরা আমার, অতএব আপনার জন্য এটা পরীক্ষা যে আপনাকে কি করতে হবে। আপনার যে কাজে অভিজ্ঞতা আছে, যে কাজে আপনার ক্ষমতা আছে, এ আমাদের ধর্মটা হচ্ছে অন্যের কল্যাণকামিতার নাম। অতএব আপনি আপনার ক্ষমতা অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী, আপনি যে পদের মানুষ, আপনার কাছে যদি কোনো মানুষ মুখাফিকি হতে আসে, তাহলে আপনি বেশি নিজেকে অহংকারী দেখায়েন না, আপনি মানুষকে বারবার ঘুরায়েন না, বরং আপনি তার উপরে বিনয়ের সাথে রহম করে দিয়ে তার উপরে কাজটা করে দেন। আমাদের সমাজে এমন মেম্বার প্রধান আছে না নেই বলেন? একটা সহির জন্য ওর বাড়ি বারবার যেতে হবে, আছে না নেই? তাতে আছে, তবু হয়তো কথা বলে না। বা একটা কোনো কাজের জন্য আজ বর্তমানে এই সরকারি অফিসগুলোতে যারা সরকারি চাকরি করেন, হ্যাঁ সবাই নয়, কিছু কিছু আছে যে একটা মানুষ কোথায় থেকে এলো না থেকে এলো, কোনো দয়া নেই, কোনো মায়া নেই, অথচ কাজটা করতে পারবে, অথচ কি বলে, আজকে হবে না চলে যাও, বলে না? ভাইয়েরা আমার, এর জন্য মহানবী বলে দিলেন, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে রহম করবেন না। লা ইয়ারহামুন নাস, যারা মানুষদের উপরে রহম করে না। আর একটা হাদিস কি, অন্য হাদিসে বিশ্ব নবী তিনি বলছেন, তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আউনুল আবদি, আউনুল আবদি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত, আউনুল আবদি মাকানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে, ওই বান্দাদের উপরে ততক্ষণ পর্যন্ত তিনি দয়া করেন, ততক্ষণ পর্যন্ত তিনি সাহায্য করেন, ততক্ষণ পর্যন্ত সেই বান্দা তার ভাইয়ের উপরে সাহায্য করে। আল্লাহু আউনু ফি আবদি মাকানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা অন্য তার ভাইয়ের উপরে, কোনো মানুষের উপরে সাহায্য করে। ভাইজান, তার মানে আপনি আমার কোনো উপকার করে দিলেন বা আমি আপনার কোনো উপকার করে দিলাম, এর জন্য আপনার কাছে আমি কোনো বিনিময় পাই আর না পাই, কিন্তু পাবো কার কাছে? সাহায্য পাবো কার কাছে? আল্লাহু আউনু ফি আবদি মাকানা আবদু ফি আউনি আখি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপরে ততক্ষণ পর্যন্ত তিনি রহম করেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা অন্য তার ভাইয়ের উপরে সাহায্য করে। ভাইজান, তাহলে যদি আপনি আল্লাহর সাহায্য নিতে চান, তাহলে কি করতে হবে? অন্যকে আপনাকে সাহায্য করতে হবে। এই ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আজকের যে কবরস্থানের জন্য জালসা, এই যে একটা টেনশন, হ্যাঁ ইস্তাহারে তো এটা দ্বিতীয় বার্ষিক, আর আমি গতবারও এসেছি, এবারও এসেছি, তার মানে 2 বছরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তো এই যে জালসা করার উদ্দেশ্য, এই যে ছোট একটা পাড়া, একটা টেনশন, তাই না বলেন? ঠিক কিনা? এটা চিন্তা কিনা? শোনেন, যদি ইনাদের চিন্তাগুলোকে দূর করে দিতে পারেন, তাহলে লাভটা কি দাঁড়াবে? বিশ্বনবী বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাহ। ও পৃথিবীর মানুষ শুনে রেখো, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান,
যদি কোনো মানুষ, কোনো মুমিন মানুষের, কোনো মুমিন ভাইয়ের, মুসলমান ভাইয়ে যদি টেনশনকে দূর করে দেয়, চিন্তাকে দূর করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, নাফাসাল্লাহু মিন কুরাবাতিন, মিন কুরাবাতি দুনিয়া, মিন কুরাবাতি ইয়াউমাল আখিরা, মিন কুরবাতিন, মিন কুরাবাতি ইয়াউমাল কিয়ামা। যদি পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের টেনশনকে দূর করে দেয়, কোনো মানুষ চিন্তাগ্রস্ত হয়ে গেছে, কোনো একটা কাজ করতে গিয়েছে, যে কাজটা তার দ্বারা দিয়ে অসম্ভব হয়ে যাচ্ছে, যেই কাজটা সে করতে পারে না, যদি তুমি তার জন্য তার টেনশনটাকে দূর করে দিতে পারো, তাহলে কাল কিয়ামতের দিন তোমার টেনশনের মধ্যে যেটা সব থেকে বড় টেনশন, তোমার চিন্তার মধ্যে যেটা সব থেকে বড় চিন্তা, এই চিন্তাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাল কিয়ামতের দিন দূর করে দেবেন। ভাইজান, কিয়ামতের দিনের চিন্তা কি গো? আপনি যদি কিয়ামতের দিনের চিন্তা, যদি দুনিয়াতে কোনো মানুষের চিন্তাকে দূর করে দেন, টেনশনকে দূর করে দেন, তাহলে কিয়ামতের দিন যেদিন আপনি টেনশনে পড়ে যাবেন, চিন্তায় পড়ে যাবেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার টেনশনকে দূর করে দেবেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিন্তাকে দূর করে দেবেন। আপনি বলবেন, মুলি সাহেব সেই দিনের চিন্তা আবার কি? জি, চিন্তা কি? দেখুন, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরা বাকারাতে, কি তুমি টেনশন করো না, শোনো, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে বলছেন, ও পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রেখো, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদের কেউ কাউর উপকারে আসবে না। ওরে আমার ভাইয়েরা, ওরে আমার মায়েরা, বোনেরা, ভালো করে শুনে নেন, আজ আমি কোনো অসুবিধায় পড়ে গিয়েছি, আজ আমি কোনো টেনশনে পড়ে গিয়েছি, আমার প্রতিবেশী যদি আমার টেনশন না দূর করে দেয়, তাহলে আমার বাবা আছে, আমার বাবা বলবে কি যে আমার বেটা অসুখে পড়ে গিয়েছে, আমার বেটা চিন্তাগ্রস্ত হয়ে গেছে, আমি আমার ডিহি বেচে দিয়েও আমার বেটার আমি সাহায্য করব। ভাইয়েরা আমার, বাপ যদি না পারে ভাই আছে, ভাই না পারে আরো কেউ আছে, আরো কেউ আছে। তার মানে দুনিয়াতে আমরা একে অপরের সাহায্য করি, আমরা দুনিয়াতে একে অপরের কাজকে উঠিয়ে দেই, কিন্তু কিয়ামতের দিন এমন একটা দিন হবে যেই দিন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিন কেউ কাউরির কাজে আসবে না। আমি আমার উপকার, আমি আপনার উপকার করতে পারবো না, আর আপনি আমার উপকার করতে পারবেন না। শুধু তাই নয়, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এবং কাউরির পক্ষ থেকে সেদিন সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন, সেই দিনে কোনো মানুষের পক্ষ থেকে কোনো মানুষের জন্য সুপারিশ গ্রহণ করা হবে না। ভাইয়েরা আমার, আজ যদি আমার কোনো একটা কাজ, অফিসে গিয়েছি, অফিসে গিয়ে যদি কোনো আমার একটা কাজ না হয়ে যায়, আমার গ্রামের যে মেম্বার আছে, মেম্বার সাহেবকে বলে দিই, মেম্বার সাহেব আপনি একটা দরখাস্ত লিখে দেন, আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, যদি আপনি শুধু একটু হ্যাঁ করে দেন, তাহলে এই কাজটা আমার নিশ্চিত হয়ে যাবে। মেম্বার সাহেব আপনার কাজটা করে দেন, আপনার কাজটা হয়ে যায়। ভাইয়েরা আমার, তার মানে মেম্বারের সুপারিশের বদলে আপনার কাজটা উঠে যায়। কিন্তু কাল কিয়ামতের দিন এমন একটা দিন হবে, এমন একটা দিন হবে, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, সেই দিন কোনো মানুষের সুপারিশ কবুল করা হবে না। ভাই সুপারিশ করবে যদি ভাইয়ের জন্য হবে না, বাপ যদি বলে আমার বেটার জন্য একটু, আমার বেটার নেকি কমে গেছে, একটু পাস করে দেওয়া হোক, হবে না। আমার গ্রামের মন্ত্রী এবং যত বড় লেভেলের লোক হোক না কেন, কিয়ামতের দিন সেইগুলো কোনো কিছু খাটবে না। তার মানে কেউ কারোর উপকার করবে না এবং কারোর সুপারিশ গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইউখাযু মিনহা আদল, এবং সেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ভাইজান, আজকে আপনি চাকরি নেবেন, যার জন্য চাকরি নেওয়ার জন্য হয়তো আপনাকে বলল যে আপনাকে 10 লাখ 20 লাখ 15 লাখ লাগবে, না হলে আপনার চাকরি হবে না। আপনি তখন বাধ্য হয়ে কি করেন? ঠিক আছে, আমাকে 10 লাখ লাগবে তো আমি দিয়ে দিই, এর চাকরিটা তো নেই।
কিন্তু ভাইয়েরা আমার, কাল কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, এমন জটিল দিন হবে, মহান আল্লাহ বলছেন কি, ওয়ালা ইউখাজু মিনহা আদল, সেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আমরা দুনিয়াবি ক্ষেত্রে কোনো জরিমানা দিয়ে আমরা উদ্ধার হয়ে যাই। রাস্তায় চলতে চলতে যদি পুলিশে ধরে নেই, তাহলে কিছু জরিমানা দিয়ে আমার গাড়িটা ছেড়ে দেওয়া হয়। জেলে যদি আমি ঢুকে যাই, কিছু বিনিময় দিয়ে আমি ছুটকারা পেয়ে যাই। কিন্তু ভাইয়েরা আমার, কিয়ামতের দিনটা এমন একটা দিন হবে, যেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আপনি মনে করবেন আমি আমার সব দিয়ে দেব, সেদিন তো কিছুই থাকবে না, কিন্তু আপনার মালদরও সেদিন থাকবে না। অতএব সেদিন আপনি দিয়ে দেব বলে আর কোনো সেদিন দেওয়া হবে না, দেওয়া হবে না, নেওয়াও হবে না। দেওয়ারও উপায় নেই, নেওয়ারও উপায় নেই ভাইজান। এই জন্য অন্য জায়গাতে মহান আল্লাহ তাআলা বলছেন কি, ও পৃথিবীর মানুষেরা শুনে রেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারেরা তোমরা এক আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামী কালের জন্য তুমি কি প্রেরণ করলে, আগামী কালের জন্য তুমি কি প্রস্তুতি নিলে, তুমি একটু ভেবে নাও, একটু চিন্তা করে নাও। যেদিন কেউ কাউরির হবে না রে, যেদিন কেউ কারোর উপকার করবে না, ওই মহা কঠিন দিনটার জন্য তুমি কি কি আমল করলে, তোমার কি কি আমল তুমি জড়ো করতে পারলে, পরকালে যাওয়ার জন্য তুমি কি পুঁজি সঞ্চয় করলে, তুমি একটু ভেবে নাও, চিন্তা করে নাও ভাইজান। কই আমার তো চিন্তা নেই, আমার তো টেনশন নেই। আপনি বলছেন মুলি সাহেব এর চিন্তা করে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এর আগে আয়াতে কি বলছিলাম? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদের কেউ কাউরির কাজে আসবে না, যেদিন তোমাদের কেউ কারোর উপকারে আসবে না। ভাইয়েরা আমার, সেই দিন আপনি মনে করবেন মুলি সাহেব দুনিয়াতে যদি আমার কেউ কাজে না আসে, তাহলে আমার ভাই আমার কাজে আসে, আমার ভাই কাজে না আসলে আমার বাবা আসে, আমার বাবা আমার কাজে না আসলে আমার মা আসে, এইভাবে আমার বাবা মা না আসলে আমার ছেলেরা আসে, আমার স্ত্রী আসে। দুনিয়াতে অনেক মানুষ আছে আমার উপকার করার জন্য, আমার সাহায্য করার জন্য। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, কেন বললেন সেই দিনটাকে একবার ভেবে নাও, সেই দিনটার জন্য চিন্তা করে নাও, সেই দিনটার জন্য তুমি ভয় করো, যেই দিন তোমাদের কেউ কাউরির হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সেই দিনটা কেমন হবে, সেদিনটা কেমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইয়েরা আমার, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। আর কি কি হয়েছে ওখানে? আপনারা বসুন, কোনো কিছু গোয়াটে নেই, আপনারা বসুন, মজলিস ছেড়ে পালাবেন না। ওখানে কি হয়েছে ভলেন্টিয়ার যারা আছেন সমাধান করুন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। সেই দিন কি হবে? মা বেটাকে দেখে পালিয়ে যাবে, বাবা বেটাকে দেখে পালিয়ে যাবে। সেই দিন ছেলে বাবাকে দেখে পালিয়ে যাবে, সেই দিন স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওরে আমার ভাইয়েরা, ওরে আমার মায়েরা, বোনেরা আমার, তার মানে সেই দিন আমার কেউ হবে না, আপনার কেউ হবে না। যার জন্য আজ আমরা আমাদের সন্তানদের জন্য হালাল হারামের কোনো পার্থক্য করি না, হালাল হারামের কোনো আমরা বাছাই করি না। যেখান থেকে হোক না কেন আমাদের ইনকাম করার প্রয়োজন আছে, এইভাবে আমরা আমাদের ইনকামের জন্য আমরা ভাবি। কিন্তু সেই দিনের জন্য একবারও ভাবি না যে যার জন্য আমি আমার ইমানটাকে ধ্বংস করে দিচ্ছি, যার জন্য আমার দুনিয়ার আমার পরকালটাকে ধ্বংস করে দিচ্ছি, সেই তো আমার কোনো সাহায্য করবে না, সেই তো আমার কোনো উপকার করবে না। আল্লাহ রাসূল সেই হাদিসের দিকে আমি ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে কি, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা। ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা কোনো মানুষের টেনশনকে দূর করে দাও, যদি তোমরা কোনো মানুষের চিন্তাকে দূর করে দাও, তাহলে যেই দিন তোমাদের কেউ কাউরির হবে না, যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, যেদিন স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, যেদিন মা বেটার হবে না, বেটা মায়ের হবে না, এক কথায় কেউ কাউরির হবে না,
তুমি যদি কোনো মানুষের টেনশনকে দূর করে দাও, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমার টেনশনকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। ভাইজান, তো আমরা কি চাই না যে কাল কিয়ামতের দিন আমাদের টেনশন দূর হয়ে যাক, কাল কিয়ামতের দিন আমাদের চিন্তা দূর হয়ে যাক? ভাইয়েরা আমার, অতএব আমার এবং আপনার যেটা কর্তব্য, আমার এবং আপনার যেটা করণীয়, আমাদের ইসলাম ধর্ম যেটা আমাদেরকে শিক্ষা দেয়, তা হচ্ছে এই অন্যের কল্যাণকামিতা। আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা। আমরা সদা সর্বদা শুধু অন্যের কল্যাণকামিতা করব। এই ধর্মটা হচ্ছে শুধু অন্যের কল্যাণকামিতা, ধর্ম হচ্ছে অন্যের কল্যাণকামিতা। সুপ্রিয় ভাই বন্ধুগণ, যখন আমি কোনো বিপদে পড়ে যাব, আপনি আমাকে সাহায্য করবেন, আর যখন আপনি কোনো বিপদে পড়বেন, তখন আমার কর্তব্য আপনাকে সাহায্য করা। এটাই হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা। ভাইয়েরা আমার, অতএব আজকের যে কবরস্থানের উন্নতি কল্পে জালসা, এই জন্য আপনাদের যেটা করণীয় বা কর্তব্য, তা হচ্ছে এই যারা এই পাড়াতে আছেন, বাস করছেন, তিনারা তো দেবেনই, কিন্তু যারা শাহবাজপুর থেকে আছেন, ফারসা থেকে আছেন, এবং ভবানীপুর থেকে, এদিকে কালিকাপুর থেকে, চতুর্দিক থেকে প্রত্যেকটা এলাকার মানুষদেরকে আমি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা অবশ্যই এই আউলা ডাঙ্গার এই মানুষদের ওপরে রহম করুন, এদের টেনশনকে দূর করুন, এদের চিন্তাটাকে দূর করে দেন। যদি আপনি দূর করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনার টেনশনকে, আপনার চিন্তাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। ভাইজান, তো সভাপতি সাহেব যেদিকে আমাকে ইশারা দিলেন একটু আদায়ের জন্য, একটু দানের জন্য, ভাইজান, যদি আপনি সেই দিন টেনশন মুক্ত হতে চান, যদি আপনি সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন যদি আপনি চিন্তা মুক্ত হতে চান, তাহলে তার উপায় কি? তার উপায় কি? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মুমিন এবং মুমিনারা, ভালো করে শুনে নাও, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যেগুলো মাল দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যেগুলো অর্থ সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যেগুলো টাকা পয়সা দিয়েছি, আমার দেওয়া নিয়ামত থেকে, আমার দেওয়া মালধন থেকে, আমার দেওয়া টাকা পয়সা থেকে তোমরা আমার রাস্তায় দান করো, তোমরা আমার রাস্তায় খরচ করো। ভাইয়েরা আমার, শুরুতে কি আয়াত পড়েছিলাম? তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া, তোমরা সাহায্য করো কিসের দিকে? তোমরা আল্লাহ ভীতির কাজে এবং নেকির কাজে। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন? আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রুজিগুলো দিয়েছি, আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি, আমি যে তোমাদেরকে মালধন দিয়েছি, তোমরা আমার দেওয়া নিয়ামত থেকে, আমার দেওয়া মালধন থেকে তোমরা আমাকে দাও। আমাকে দাও মানে আপনি এবারে ভাবুন, কোন কাজে দিতে গেলে নেকি পাওয়া যাবে, কোন কোন কাজে দিতে গেলে গুনাহ হবে। তো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেগুলো গুনাহ হবে সেই কাজে আপনি সাহায্য করতে যেন না, সহযোগিতা করতে যেন না। বরং আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, যদি কবরস্থানে দেন তাহলে গুনাহ হবে নাকি? গুনাহ হবে না নাকি হবে? তাহলে সাহায্য করার এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করার প্রয়োজন আছে না নেই? আছে। বলবেন মুলি সাহেব, খরচ করব, টাইম আছে। আল্লাহ তাআলা কখন খরচ করতে বলছেন? আনফিকু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমাল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। হে ঈমানদারেরা, তোমরা সেই দিনটা আসার আগে আগে তোমরা দান করে নাও, তোমরা সেই দিনটা আসার পূর্বে পূর্বে তোমরা দান করে নাও। কোন দিনটা আসার আগে আগে তোমরা দান করে নেবে? ইয়াউমুল লা বাইউন ফীহি, যেদিন তোমাদের ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যাবে,
যেদিন তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, যেদিন তোমাদের ব্যবসা বাণিজ্য চলবে না, সব বন্ধ হয়ে যাবে, তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আগে আগে তোমরা দান করে নাও। ওয়ালা খুল্লাতুন, যেদিন তোমাদের কেউ বন্ধু থাকবে না, ওয়ালা শাফাআতুন, যেদিন তোমাদের কেউ সুপারিশকারী থাকবে না, যেদিন তোমাদের কেউ সাহায্যকারী থাকবে না, সেই দিনের পূর্বে পূর্বে তোমরা দান করে নাও, তোমরা আমার রাস্তায় তোমরা দিয়ে দাও। ভাইজান, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলছেন, সেই দিন আসেনি তার আগে। কোন দিনটা? যেই দিন ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যাবে, যেই দিন কেউ কাউরির বন্ধু থাকবে না, যেই দিন কেউ কাউরির সুপারিশ করবে না। আচ্ছা, সেই দিনটা বলতে কোন দিন? কিয়ামতের দিন। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য জায়গাতে বলছেন, শোনো, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিয়া ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও ইঙ্গিত করছেন, ইশারা করছেন, ও পৃথিবীর মানুষেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা আমার দেওয়া নিয়ামত থেকে, আমার দেওয়া রুজি থেকে তোমরা কিছু কিছু করে তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা আমার পায়ে তোমরা দান করো, আমাকে তোমরা দাও। কখন দেবে? মিন ক্বাবলি আয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মরণ আসার আগে আগেই তোমরা দাও। ভাইজান, মরণ আসার আগে আগে। আচ্ছা বলুন, কে আর 10 বছর বাঁচবেন? কেমন এমন কেউ আছেন যে আমি গ্যারান্টি দিতে পারবো যে মুলি সাহেব আমি এখন 10 বছর বাঁচবো? জি, তার মানে আপনি কখন মরে যাব কেউ জানি না। এই জন্য ইবনে উমার তিনি বলছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উমারের কাঁধ ধরে বলছেন, এই উমার, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। এই উমার, শুনে রেখো ইবনে উমার, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন, তুমি দুনিয়াতে চলাফেরা করো একজন অপরিচিত নেই, আবিরু সাবিলিন, একজন মুসাফির নেই, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি একজন কবরবাসী নেই মনে করো। নিজেকে বেশি বাহাদুরি দেখাতে যেও না, নিজেকে বেশি পাওয়ারফুল দেখাতে যেও না, বরং তুমি করো কি, আমার ভাই আজ কবরে শুয়ে আছে, আমার দাদা কবরে শুয়ে আছে, আমার চাচা কবরে শুয়ে আছে, তার মানে জানি না আল্লাহ রে আমার কখন ডাক চলে আসবে, আমার ভাইয়ের মতো, আমার চাচার মতো, আমার বাবার মতো আমিও কবরে শুয়ে যাব। অতএব ভাইয়েরা আমার, এর জন্য ইবনে উমারকে বিশ্বনবী এই উপদেশ দিলেন, হে ইবনে উমার, তুমি এই উপদেশগুলোকে মনে রাখো। আর ইবনে উমারের উপদেশ মানুষদের উপরে কি? এ পৃথিবীর মানুষেরা, ফালা তানতাজরি, এ ইবনে মানুষেরা, যদি সকালে উপনীত হও তাহলে তুমি সন্ধ্যার জন্য তুমি অপেক্ষা করতে যেও না, আর তুমি যদি সন্ধ্যায় উপনীত হও তাহলে তুমি সকালের জন্য অপেক্ষা করতে যেও না। তাহলে ভাইয়েরা আমার, আমি কখন মরে যাব, আপনি কখন মরে যাবেন কেউ জানি না, আমি কখন দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি কখন চলে যাবেন আমরা কেউ জানি না। এর জন্য মহান আল্লাহ বললেন, তোমাদের মরণ আসার আগে তোমরা দান করে নাও। তোমরা দান করো কখন? যেদিন তোমাদের ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যাবে, সেই দিন আসার আগে। তার মানে ভাইয়েরা আমার, যদি আজ আমি মরে যাই তাহলে কিয়ামত পর্যন্ত যে কবরস্থানে আমাকে দফন হয়ে থাকতে হবে, তার মানে আর আমার কোনো আমল করার টাইম থাকবে না। এর জন্যই মহান আল্লাহ বলেছেন, দেরি করিও না, দেরি করিও না, সঙ্গে সঙ্গে টাইম পেয়েছো এক্ষুনি তুমি দান করে দাও। ভাইয়েরা আমার, আর যে কথাটা আপনাকে বলছিলাম হাদিসটা, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু মিন কুরাবাতি ইয়াউমাল কিয়ামাহ, যদি পৃথিবীতে কোনো মানুষের টেনশনকে দূর করে দেয়, কোনো মানুষ যদি কোনো মানুষের চিন্তাকে দূর করে দেয়, তাহলে কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন দুঃখকে দূর করে দেবেন, টেনশনকে দূর করে দেবেন। আর ওই টেনশন মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ বলছেন, সেটা কি? সেই দিন আসার আগে আগে দান করো, তাই না ভাইরা আমার? আপনি বলবেন, মুলি সাহেব সেই দিন আসার আগে আগে যদি আমি দান করি তাহলে কি আমি সেদিন টেনশন মুক্ত হব? জি অবশ্যই হবেন। সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে তিনি ব্যক্ত করছেন কি, আল্লাযীনা ইনফিকুনা
আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ বলছে, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম, যারা রাতে দান করবে, বিন্নাহারি কিংবা দিনে দান করবে, সিররাও গোপনে দান করবে, ওয়া আলানিয়াতান কিংবা প্রকাশ্যভাবে দান করবে। যে যেভাবে দান করুক না কেন, সে রাতে দান করুক, চাই দিন দান করুক, প্রকাশ্য দান করুক, চাই গোপনে দান করুক, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই দানের বিনিময় সে তার রবের কাছে পেয়ে যাবে, প্রতিপালকের কাছে পেয়ে যাবে। আর যেই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বদলা পেয়ে যাবে, ফালা খাউফুন আলাইহিম, ওর আর কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওর আর কোনো সেদিন টেনশন থাকবে না। ভাইজান, আমি আপনাকে শুরু থেকে যেটা বলতে চাচ্ছি একটাই, সেটা হচ্ছে এই যে আপনি কি করুন, অন্যের জন্য আপনি কল্যাণ কামিতা করুন, অন্যের সাহায্য করুন, অন্যের জন্য হাত বাড়ান। আমি দেখতে চাই এই আউলা ডাঙাতে সর্বপ্রথমে সেই কাল কিয়ামতের দিন চিন্তা মুক্ত হওয়ার জন্য, কাল কিয়ামতের দিন টেনশন মুক্ত হওয়ার জন্য, যেদিন আমার কেউ হবে না, যেদিন আমার স্ত্রী আমাকে দেখে পালাবে, যেদিন আমার ছেলে আমাকে দেখে পালাবে, যে স্ত্রীর জন্য আজ আমি শ্বশুর শাশুড়িকে আমি ছেড়ে দেই, যেই আমি আমার পিতামাতাকে ছেড়ে দেই, যেই সন্তানদের জন্য আজ আমার হালাল হারামের কোনো পার্থক্য নেই, সেই দিনের কেউ কাউরির হবে না। ভাইজান, আজ আমরা অর্থ সম্পদ করছি কেন? স্ত্রীর জন্য। অথচ আপনার স্ত্রী সেদিন আপনাকে ধোঁকা দেবে। আপনি হালাল হারাম পার্থক্য করেন না, ইনকাম করলেই হোক, গাড়ি বাড়ি করব, ছেলে মেয়ে সুখে খাবে। যেই ছেলে মেয়ে কাল কিয়ামতের দিন আপনার সাহায্য করবে না, ফলে এমন কে চাল্লাক আছেন, এমন কে চতুর চাল্লাক আছেন, সেই দিন চিন্তা মুক্ত হওয়ার জন্য আমার হাতে 10,000 টাকা দেবেন, এমন একজন দাতা আমি সর্বপ্রথমে দেখতে চাই। ভাইজান আসুন, কেউ এমন আছেন 10,000 টাকা দেবেন? এখানে লেখা হয়েছে এরকম কেউ একটা 10,000 টাকার কেউ লেখা হয়েছে? জি, বেনামিতে 5,000 আছেন। তো 5,000 বলতে যিনি এই হত্যা, কি ওনার নাম, যে তো ওটা উনারই হবে নাকি? আচ্ছা, তো যাই হোক, আমার কোনো ভাই আছেন বা বন্ধু আছেন জানি না, হ্যাঁ, আমার বয়স তো খুব অল্প, হয়তো আমার চাচা দাদা আছেন, বাপ সমতুল্য লোক আছেন, আমি অনুরোধ করছি যে আপনি বেনামিতে 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি, তুমি রাতে দাও, দিনে দাও, সিররাও ওয়া আলানিয়াতান, তুমি গোপনে দাও, প্রকাশ্য দাও, যেভাবে দিবা, হ্যাঁ, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে তুমি বিনিময় পেয়ে যাবে। ফালা খাউফুন আলাইহিম, আর ওর কোনো চিন্তা ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তা থাকবে না। ভাইজান, যদি আপনি এখানে আছেন, উপস্থিত আছেন, আমি আপনাকে আহ্বান করছি, অনুরোধ করছি, জানি না আপনি কে আছেন, বেনামিতে দিয়েছেন, হ্যাঁ, সেটা আলহামদুলিল্লাহ। তবে আমি এখানে একটা কথা বলি, আমার ওস্তাদ আছেন বসে, যদি ওনার কাছে না পড়েছি তবুও কিন্তু আমি আমি ছাত্র, ওনার আমি ছাত্র, মানে অনেক আমার বয়স অল্প, যেহেতু উনি অবশ্যই আমার কথাতে একটু মাথা ঝুলাবেন, যে যদি আপনি একটু মশলা আপনাকে আমি বলছি, তা হচ্ছে এই যে কোনো সব ক্ষেত্রে গোপনে দান ভালো নয়। যদি আপনাকে দেখা যায় যে না, আমি যদি প্রকাশ্য দান করি তাহলে হয়তো আমার ভিতরে অহংকার আসতে পারে, রিয়া আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি গোপনে দিতে পারেন। কিন্তু এই মঞ্চগুলোতে, বিশেষ করে জালসাতে যদি আপনি প্রকাশ্যভাবে দান দেন, তাহলে ওই গোপনে দান দেওয়ার থেকে আরো বেশি ভালো, নাকি মৌলানা? কেন বলেন তো? তাহলে যদি আপনি, আপনার মতো লোক, খেটে খাওয়া মানুষ, আপনার হয়তো ব্যবসা ছোট মোটো আছে, যদি আপনি 10,000 টাকা দেন, তাহলে আপনার থেকে আপনার পার্শ্ববর্তী যার অবস্থা ভালো আছে, সে একটু দ্বিধাবোধ করবে, হাইরে আমার ভাই আব্দুর রহমান দিল 10,000 টাকা, ওর থেকে আমার অনেক গুণ ইনকাম হয়, অথচ আমি 5,000 টাকা কি করে দেব? তার মানে এই যে একটা মাধ্যম, এই যে একটা মাধ্যম উপকার আছে ইসলামের, এই জন্য প্রকাশ্য দানটাই ভালো। তো জানি না, যদি আমার ভাই
প্রকাশ্য বলে দেন যে আমি আর 5,000 টাকা দিয়ে 10,000 দিয়ে দিলাম, সেটাও বলতে পারেন, সেটাও অপশন আল্লাহ তাআলা দিয়েছেন। আর যদি মনে করেন যে না মুলি সাহেব আমি গোপনে দিয়েছি, গোপনেই থাক, তাহলে আর 5,000 টাকা দেন, বাস কিছু বলবো না, তাই না বলেন? তো কে আছেন এখানে যদি থাকেন তাহলে একটু আসুন। হ্যাঁ, তো 10,000 টাকার আমি একজন দাতা, একজন কলম চেয়েছি, ইনশাল্লাহ আমি আগে সেটার দোয়া করব। হ্যাঁ, বা উনি বাদ দিয়ে যদি না সম্ভব না হয় তাহলে যে কেউ হন না কেন সর্বপ্রথমে আমার হাতে শুধু একটা 10,000 টাকাটা কলম দেন, তারপরে আমি দোয়া শুরু করব। যদি 10,000 টাকার দেওয়ার মতো ইনশাল্লাহ এই ভবানীপুর, শাহবাজপুর, ফারসায় আশেপাশে এলাকাতে অনেকে দিতে পারবেন। দেওয়ার মতো অনেক দাতা আছেন। ফলে আসুন 10,000 টাকা ভাইজান যেটা হবে শুধু আপনার জন্য। বিশ্বনবী বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা বলছো এটা আমার গাড়ি, তোমরা বলছো এটা আমার বাড়ি, তোমরা বলছো এটা আমার মাল, এটা আমার ধন। না না না, তোমরা যেটা বলছো এটা আমার বিল্ডিং, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, আসলে এইগুলো তোমার নয়। বলো এইগুলো কার? না তো তোমার ওয়ারেসদের। তুমি শুধু আজকে মরে যাও, কালকে বলবে এটা কার? না তো এটা এই ভাগটা পেয়েছে উম্মুক ছেলে, এই ভাগটা পেয়েছে উম্মুক ছেলে, তার মানে আর আপনার নয়। ভাইয়েরা আমার, তাহলে আপনার কোনটা? আপনার কোনটা? মহানবী বলছেন, ও পৃথিবীর মানুষেরা, শুধু তোমার হচ্ছে তিনটা। কি কি তিনটা? নাম্বার 1, তুমি যেটা নিজের পেটে খাবে ওটা কেউ ভাগ নিতে পারবে না, এটা হচ্ছে তোমার। দ্বিতীয় নম্বরটা কি? যেটা তুমি পরিধান করবে কাপড় চোপড়, এবং তুমি যেটা পোশাক পরিধান করবে, এই পোশাক পরিধান করে তুমি ছিঁড়ে ফেলে দেবে, তোমার ব্যবহার করে ফেলে দেবে, এটা হচ্ছে তোমার, এটা অন্য কাউরির নয়। আর পৃথিবীতে এই দুইটা বাদ দিয়ে আর তোমার নয়। আর 3 নম্বরটা হচ্ছে কি? যেটা তুমি দান করে দেবে, এটা হচ্ছে তোমার। আজকে যদি আপনি দান করে দেন, আপনি মরে যাবেন, দিয়ে এটাই থাকবে আপনার, বাকি যা থাকবে সব ছেলে মেয়েদের। ভাইজান অতএব আহ্বান করছি, 10,000 টাকা দেবেন এমন দাতা অবশ্যই আসুন, আমার হাতে দেন। ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া দেব, এবং আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সকলের জন্য আমি দোয়া করব। ভাইজান এই যে একটা ছোট্ট পাড়া আউলা ডাঙ্গাতে, আজকে শুধু আপনাদের জন্য, আপনাদের কাছ থেকে কিছু সাহায্য নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে, অনেক জায়গা থেকে আলেমদেরকে নিয়ে এসে কোরআন এবং হাদিসের বায়ান শুনিয়ে শুধু আপনাদেরকে একটু বুঝাবেন, সুঝাবেন, এর জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আরও ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। অতএব ভাইজান আমি আপনাদেরকে অনুরোধ করছি, 10,000 টাকার একজন দাতা আমার হাতে দেন। তো মনে হয় 5,000 টাকাটা, 10,000 টাকা আসবে ইনশাল্লাহ, হয়তো আরো পরে তো দোয়া করে দেবো বলছেন নাকি? তো যাই হোক, আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব বলছেন যে দোয়াটা এটা করে দেন, আর কিছু আছে এটুকু দোয়া। আসলে আমি খাস করে আদায়ের জন্য নয়, যেহেতু আদায়কারী বক্তা আছেন, তো আমাকে ইশারা করেছেন যে আপনাকেও কিছু একটু আদায় করতে হবে, যার জন্য আমার বিষয় ছিল ধারাবাহিকভাবে পয়েন্ট বাই পয়েন্ট, শুধু ভূমিকাটা বললাম যে ইসলামে সমাজ কল্যাণমূলক কাজের গুরুত্ব এবং ফজিলত সংক্ষেপে ভূমিকাটা বললাম, কিন্তু কি কি আমাদের কল্যাণ করতে হবে, একে অপরের সাহায্য করতে হবে, এই পয়েন্টগুলো আমি একটাও পারলাম না, যেহেতু আমাকে একটু আগে ইশারা করে দিলেন বলে। তো যাই হোক, ফলে তো আমি সেই দিকে সামনে রেখে আপনাদের আমি আলোচনা একটু এদিকে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, আমি আপনাদেরকে বলি, অবশ্যই আসুন, এইভাবে কেউ 5,000, 2,000, 10,000, 20,000, যে যা পারবেন, যার যেমন আর্থিক অবস্থা। ভাইজান আপনি দিবেন আপনার লাভ, আপনি দিবেন আপনার উপকার, এটা আপনি আজ বুঝতে পারবেন না, যখন মরে যাবেন তারপরে বুঝতে পারবেন। তো যাই হোক, কোন একজন দাতা 5,000 টাকা দিয়েছেন, একটু দোয়া দিই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা বারিক লাহু ফি মালিহি ওয়া আহলিহি, আল্লাহুম্মা বারিক লাহু ফি মালিহি ওয়া আহলিহি। এই মতো সবাবিতে বেনামিতে কেবাও যে ছিল, পরিমাণে 5,000 আজ এখানেতে দিল। যে আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ
করে গেল দান, কবুল করো গো আল্লাহ তুমি দয়াবান। ও গো আল্লাহ দয়াময় হে দয়ালু দাতা, মাফ করো ক্ষমা করো যত গুনাহ খাতা। আরো দোয়া করি আমি তাহারও জন্যেতে, সুখ শান্তিতে রাখো দুনিয়া বিচেতে। বিপদ আপদ হতে বাঁচাইয়া নিও, সুখেরই জিন্দেগি আল্লাহ তুমি তাহাকে দানিও। আরো দোয়া করি আমি ছেলে মেয়ে সবারও জন্যেতে, সুখ শান্তিতে রাখো দুনিয়া বিচেতে। আরো দোয়া করি আমি তাদের আত্মীয় স্বজনের তরেতে, যারা যারা মারা গেছে আজ আছে কবরেতে। জানি না কবরে তারা আজ আছে কি হালাতে, কবরেতে থাকে যদি কোনো আজাব হইতে, আজাব থেকে বাঁচাইয়া নিও আল্লাহ তুমি দানের বদলেতে। এইভাবে খুলে খুলে দুয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ওরকম মোটা? তো তারপরে এখানে আব্দুস সালাম মুহরিল, আব্দুস সালাম মুহরিল, মুহরিল টাইটেল মানে তো ব্যাপারটা আলাদা একটু নাকি? আপনারা ইনসাফ করেন, ঠিক আছে? মুহরিল কথাটা না থাকতো তো ঠিকই ছিল। তো উনি এখানে আছেন না নেই? নেই, এই এলাকার এখানকার নয় নাকি, ভবানীপুরের। তো আব্দুস সালাম মুহরিল সাহেব, যদি আপনি আওয়াজ পাচ্ছেন, অনুরোধ করব যে আপনি কমপক্ষে আর কিছু বাড়ান। যেমন একজন বেনামিতে 5,000 দিয়েছেন, তো আপনার নাম যত বড়, কাম তো 10,000 টাকা হওয়া উচিত নাকি বলেন? তো যাক, সেটা আপনার অবশ্যই একটু দিয়ে পাঠাবেন। তবে আমার কাছে আছে, আমার টাইম অনুযায়ী আমি একটু দোয়া দিচ্ছি। যদি আপনার অবশ্যই যদি মন গলে যে না আমি আজ শুধু চোখ বুঝলেই কাল আজ আমার থাকবে না, তাহলে অবশ্যই আপনি আর 8,000 টাকা দিয়ে 10,000 টাকা পুজিয়ে দিয়েন। এই মতো স্বভাবিতে আব্দুল সালাম কোথাও যে ছিল, পরিমাণে 2,000 আজ এখানেতে দিল। তোমাকে না ভুলে থেকে আল্লাহ করে গেল দান, কবুল করো গো আল্লাহ তুমি দয়াবান। ও গো আল্লাহ দয়াময় হে দয়ালু দাতা, মাফ করো ক্ষমা করো যত গুনাহ খাতা। সাগিরা কাবিরা আরো জাহেরও বাতেনা, তা সবার গুনাহ খাতা মাফ করো হে রব্বানা। এই মতো স্বভাবিতে নাসিম, নাসিম উকিল নাকি নাকি নাম তো খুব বিশাল। নাসিম উকিল বলতে আছেন উনি এখানে? না না, নাসিম উকিল। ও, তো এগুলো দান একটু ওনারাকে নিয়ে আসতে হবে, তারপরে নিতে হবে। তো যাই হোক, এই মতো স্বভাবিতে নাসিম উকিল কোথাও যে ছিল, পরিমাণে 1,000 নিজে দিয়ে গেল। যে আশা উদ্দেশ্য নিয়ে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। ও গো আল্লাহ দয়াময় হে দয়ালু দাতা, মাফ করো ক্ষমা করো যত গুনাহ খাতা। তুমি ক্ষমা না করিলে কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ারি ভান্ডার। কাতরে তোমার কাছে বলি বারবার, ওয়ানা আসে পুলসরাত করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তারপরে মিস্টার ডিলার, সুবহানাল্লাহ, মোহরিল ডিলার উকিল, আপনারা হাতছাড়া করে দিয়েছেন। একটু যিনি আদায় করবেন তার কাছ থেকে নিয়ে আসতে হয়। তো আমি দোয়া করে দিচ্ছি আপাতত, ওনাকে আপনারা অবশ্য নিয়ে আসুন, দিয়ে একটু কিছু বলুন, ইনশাল্লাহ হবে। তো পুকুরে যদি মাছ থাকে তাহলে মাছ ধরতে ভালো লাগবে নাকি বলেন? তো এদের কাছে যে চেষ্টা করেন ইনশাল্লাহ বাড়বে, এটা আমার আশাবাদী, থাকলে হতো ইনশাল্লাহ। তো যাই হোক, এই মতো স্বভাবিতে মিস্টারুল ডিলার কোথাও যে ছিল, ভবানীপুর হতে এসে 1,500 দিল। যে আশা উদ্দেশ্য নিয়ে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। ও গো আল্লাহ দয়াময় হে দয়ালু দাতা, মাফ করো ক্ষমা করো যত গুনাহ খাতা। সাগিরা কাবিরা আরো জাহেরও বাতেনা, তা সবার গুনাহ খাতা মাফ করো হে রব্বানা। এই মতো রেজাউল কোথাও যে ছিল, পরিমাণে 1,000 এখানেতে দিল। তোমাকে না ভুলে থেকে করে গেল দান, কবুল করো গো আল্লাহ তুমি দয়াবান। এই মতো স্বভাবিতে বেনামিতে এলো, নাম না বলিয়া গোপনেতে সেও 100 দিল। এই মতো বেনামিতে আর একজনে এলো, পরিমাণে 2খানা কোরআন দান দিল। এই মতো আব্দুল মান্নান সেও এসে গেল, পরিমাণে 500 দিতে না ভুলিল।
তোমাকে না ভুলে থেকে করে গেল দান, কবুল করো আল্লাহ তুমি দয়াবান। এই মতো নাবিরুল কোথা বসেছিল, পরিমাণে 100 সেও দান দিল। এই মতো গোলাপ সেও এসে গেল, পরিমাণে 100 এখানেতে দিল। এই মতো বেনামিতে আর একজন এলো, পরিমাণে 200 দিতে না ভুলিল। এই মতো আর একজন বেনামিতে এলো, পরিমাণে 200 এখানেতে দিল। এই মতো আর একজন বেনামিতে এলো, পরিমাণে 300 এখানেতে দিল। একে একে যতগুলো করে দিল দান, সকলের দান কবুল করো আল্লাহ তুমি দয়াবান। ও গো আল্লাহ দয়াময় হে দয়ালু দাতা, মাফ করো ক্ষমা করো যত গুনাহ খাতা। তুমি ক্ষমা না করিলে কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ারি ভান্ডার। কাতরে তোমার কাছে বলি বারবার, ওয়ানা আসে পুলসরাত করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো এখানে আরো বেশ কিছু দান এসেছে। সব এগুলো এই আদায়গুলো অ্যাকচুয়ালি নাইট জালসার দান। যেভাবে আইটেম করেছেন এই দানগুলো আমার মতে যে এখন দুয়াটা করতে হতো না। তো যাই হোক, যখন ওনাদের সিদ্ধান্ত মানতে হবে, তো কাফি শাহবাজপুর হতে দিয়েছেন 500 টাকা। শাহবাজপুর, আমি শাহবাজপুর মাদ্রাসায় প্রায় 5 বছর ছিলাম শিক্ষক হিসাবে। তো শাহবাজপুর থেকে জানি না আমার কোন ভাই দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ। এই মতো স্বভাবিতে কাফি শাহবাজপুর হতে পরিমাণে 500 এখানেতে দিল। যে আশা উদ্দেশ্য নিয়ে সে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আরো দোয়া করি আমি কাফির জন্যতে, বিপদ আপদ হতে বাঁচাইয়া নিবে। এই মতো আব্দুল হালিম সেও এসে গেল, পরিমাণে 100 এখানেতে দিল। এই মতো মুক্তার সেও এসে গেল, পরিমাণে 100 এখানেতে দিল। এই মতো সবিরুল কোথাও যে ছিল, বাবাকে স্মরণ করে 200 দিল। এই দান আজ সেই পিতার জন্য করে গেল দান। পিতার কবরকে করো আল্লাহ তুমি ফুলের বাগান। পিতা যদি থাকে কোনো আজাব হইতে, আজাবু থেকে বাঁচাইয়া নিও আল্লাহ তুমি দানের বদলেতে। এই মতো স্বভাবিতে বেনামিতে এলো, নাম না বলিয়া এখানেতে এসে 50 টাকা দিল। এই মতো আবুল সেও এসে গেল, পরিমাণে 200 এখানেতে দিল। এই মতো মালেকা না, এই মতো মালেকা কোথাও যে ছিল, পর্দার আড়ালো হইতে সে 1000 দিল। সাব্বাস ও সাব্বাস বোন সাব্বাস গো তুমি, তোমারও লাগিয়া দুয়া দিতেছি আমি। এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, আরো ক্ষমা করো তার যত ভুল ভ্রান্তি। এই মতো বেনামিতে আর একজন এলো, পরিমাণে 100 এখানেতে দিল। এই মতো বেনামিতে আর একজন এলো, পরিমাণে 200 দিতে না ভুলিল। এই মতো আর একজন বেনামিতে এলো, পরিমাণে 500 এখানেতে দিল। এই মতো সাকত কোথা বসেছিল, পরিমাণে 500 এখানেতে দিল। একে একে যতগুলো সকলে করে গেল দান, সবার দান কবুল করো আল্লাহ তুমি দয়াবান। ও গো আল্লাহ দয়াময় হে দয়ালু দাতা, মাফ করো ক্ষমা করো যত গুনাহ খাতা। আরো দোয়া করি আমি সবার জন্যতে, বিপদ আপদ হতে বাঁচাইয়া নিবে। সুখের জিন্দেগি আল্লাহ তুমি তাহাকে দানিবে। কাতরে তোমার কাছে বলি বারবার, ওয়ানা আসে পুলসরাত করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মা অসুস্থ আছে, বাপ মার জন্য দান করেছে, তো মা অসুস্থ আছে। আচ্ছা, মইজুদ্দিন সাহেব পিতার জন্য, ও পিতা মারা গিয়েছেন, মা মারা গেছে। মইজুদ্দিন সাহেব পিতা মারা গিয়েছেন, পিতার জন্য, ও পিতা অসুস্থ আছেন আর মাতা, ও এতটাতে বলছি পিতা মারা গিয়েছেন, ও আছে বেঁচে আছেন, ও আচ্ছা আচ্ছা। তো এখানে লিখেছে তো পিতা লিখেছে, তো যাই হোক। তো মইজুদ্দিন সাহেব তিনি তার মা অসুস্থ আছেন বলে 2000 টাকা দেন, আলহামদুলিল্লাহ।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আজহাবিল বাস রব্বিন নাস ইসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু শাকামা আলাই। হে পরওয়ারদিগারে আলম, আজ মইজুদ্দিন সাহেবের আম্মা জান আল্লাহ অসুস্থ আছে। তোমার নবী তো বলেছে আর সাদাকাতু তারাক্তুল বালা, সাদকার এমন একটা পাওয়ার, সাদকার এমন একটা ক্ষমতা যে সাদকা করতে গেলে মানুষের বিপদ আপদ দূর হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়। হে পরওয়ারদিগারে আলম, তোমার বান্দা মইজুদ্দিন সাহেব আজ তোমার নবীর কথার প্রতি বিশ্বাস রেখে, তোমার প্রতি বিশ্বাস রেখে আল্লাহ পিতার আর মাতার আরোগ্যতার জন্য আল্লাহ 2000 টাকা দান করেছে রব্বুল আলামিন। তুমি তার দানকে কবুল করে নাও, সাদরে গ্রহণ করে নাও, মনের আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। তার মাতার আল্লাহ তুমি তার মাতাকে তুমি আরোগ্য দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আব্দুল হামিদ পিতা আব্দুল ওয়াহাব ও আব্দুল হামিদ মারা গিয়েছেন। আব্দুল হামিদ সাহেব তিনার আব্বার জন্য আব্বা মারা গিয়েছেন। আজ ছেলের পিতার সুযোগ্য সন্তান আজ পিতার জন্য 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আব্দুল ওয়াহাব সাহেব এখানে আছেন? কেউ নেই, সুবহানাল্লাহ, কি একটাও নেই। তো কিছু বলার আর আমার নেই। তো আব্দুল হামিদ সাহেব পিতা মারা গিয়েছেন, পিতার জন্য আজ পিতাকে ভুলতে পারেননি। যদি আজ পিতা থাকতেন তাহলে হয়তো পিতার ওষুধ পানি এবং কাপড় চোপড়, তার খাওয়া খরচ সমস্ত আজ বহন করত। কিন্তু সেই সুযোগ্য কৃতজ্ঞ সন্তান আজ পিতা মাতা মরে গিয়েছে, আজ তার পিতা মারা গিয়েছে, কিন্তু পিতাকে ভুলতে পারেনি। যেই পিতার বাড়িতে আজ বসবাস করছে, এই পিতাকে বলে আজ মনে এসেছে বলে পিতার জন্য আজ 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। এইভাবে আমাদের অনেকের পিতা নেই না, সবার পিতা আছে, অনেকের পিতা নেই। আমি আহ্বান করব, অনুরোধ করব, আজ আপনারা আপনাদের পিতা মাতার সেই ডিহিতে, তাদের তৈরি করার বাড়িতে আজ বসবাস করছেন। যেই পিতা মাতার অবদানের কারণে দুনিয়াতে এসেছেন, এই পিতা মাতাকে স্মরণ করে আপনারা 2000, 5000, 10,000 যে যেমন পারবেন পিতা মাতাকে খবরদার ভুলে যাবেন না। আসুন তাদের জন্য একটু দানগুলো করুন। আব্দুল হামিদের মতো আব্দুল হামিদ সাহেব পিতার জন্য দিয়েছেন 10 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من حييته منا فحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعدا. এই মতো স্বভাবিতে দেখো আল্লাহ তোমার বান্দা আব্দুল হামিদ কোথাও যে ছিল, পিতাকে না ভুলে গিয়ে আজ পিতার জন্য 10 ব্যাগ সিমেন্ট দান দিল। পিতাকে বলে যদি আজ ভুলেও যেত, এই দান আজ পিতার জন্য আজ নাই করে যেত। আহারে পিতার যোগ্য ছেলে ছিল বলে করে গেল দান। পিতার কবরকে করো আল্লাহ তুমি ফুলের বাগান। পিতা যদি থাকে কোনো আজাব হইতে, আজাব থেকে বাঁচাইয়া নিও আল্লাহ তুমি দানের বদলেতে। আরো দোয়া করি আমি আব্দুল হামিদের জন্যতে, বিপদ আপদ হতে বাঁচাইয়া নিবে, সুখের জিন্দেগি আল্লাহ তুমি তাহাকে দানিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তো যিনি মেন আদায়কারী আছেন এই মুখিয়া ডিলার, ওনার হাতে দিতে হতো। তো যাই হোক, হামিদা মুখিয়া হিসাবে নামগুলো যেমন, কিন্তু সেভাবে কিন্তু হচ্ছে না। যাই হোক, তো ওনারা গ্রহণ করেছেন, এখানে হয়তো নেই। তো হামিদা মুখিয়া একজন মহিলা, তিনি 5000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তার মানে ছেলেদের দান বেনামিতে, ওটা ছেলে না মেয়ে ওটা তো বুঝতে পারিনি। কিন্তু আমার হাতে প্রকাশ্যভাবে
5,000 টাকা দান মেয়েদের এসেছে। তার মানে এখানে মেয়েরাই আজকে আমার কাছে মেয়েরাই প্রাধান্য পেল। ফলে আপনাদেরকে বলছি যে আপনারা আপনাদের ক্ষমতা দেখান যে আমরা পুরুষ মানুষ, যদি মহিলারা দিতে পারে তাহলে আমরা পুরুষ হয়ে কেউ দিতে পারবো না, তাই না? আসুন চটচট করে দানগুলো দেন। তো হামিদা মুখিয়া তিনি 5,000 টাকা দেন, আলহামদুলিল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। দেখো আল্লাহ, তোমার বান্দি হামিদা কোথাও যে ছিল, পর্দার আড়ালো হইতে মাইকের আওয়াজ শুনে 5,000 দিয়ে পাঠাইল। সাব্বাস সাব্বাস ও গো সাব্বাস গো তুমি, তোমারও লাগিয়া দুয়া দিতেছি আমি। এ দানিকে দুনিয়াতে আল্লাহ রাখো গো ভালো, আরো ভালো করো তারা আরো পরকালো। বিপদ আপদ হতে আল্লাহ বাঁচাইয়া নিও, সুখেরই জিন্দেগি আল্লাহ তুমি তাহাকে দানিও। কাতরে তোমার কাছে বলি বারবার, ওয়ানাসে পুলসরাত করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। ওটা আপনারা করবেন না আমি করব? বলেন কই পেন্টু সব কোনটা? পেন্টু কোনটা? তো আপনারাই তো করে নিচ্ছেন, আর আমরা কি হবে? আসবেন না? আচ্ছা, এটা কি নাম বললেন? এটা আর ওখানটা দিবেন তো? আচ্ছা দেন, ওটাও দেন। আচ্ছা, তো সেন্টু কার জন্য? পিতা মাতার জন্য নাকি? আলহামদুলিল্লাহ, মায়ের জন্য একজন সেও দিল পিতার জন্য 10 ব্যাগ সিমেন্ট। আবার সেন্টু সে তার মায়ের জন্য দিয়েছে 2,500 টাকা, আলহামদুলিল্লাহ। তো 2,500 টাকা একটু বেমানান হচ্ছে। অন্তত পক্ষে হয় 2,000 দিতেন, না হয় 3,000 দিতেন নাকি? ওই 500 টাকা নিয়ে যান। এটা একটু বেমানান হচ্ছে। তো সেন্টু সাহেব, জানি না আপনি কোথায় আছেন, তো যাই হোক দোয়া দিচ্ছি। এই মতো স্বভাবিতে সেন্টু কোথাও যে ছিল, পরিমাণে 2,500 টাকা আজ দিল। তোমাকে বলে আল্লাহ যদি আজ ভালো না বাসিত, এতগুলো টাকা আজ এখানেতে নাই এনে দিত। তোমাকে ভালোবাসে বলে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। ও গো আল্লাহ দয়াময় হে দয়ালু দাতা, মাফ করো ক্ষমা করো যত গুনাহ খাতা। এই মতো স্বভাবিতে কানে শোনা গেল, এই দান আজ সেই মাতার জন্য দিল। মাতার জন্য আজ করে গেল দান, মাতার কবরকে করো আল্লাহ তুমি ফুলের বাগান। মাতা যদি থাকে কোনো আজাব হইতে, আজাব থেকে আজাব বন্ধ করে দিও আল্লাহ তুমি দানের বদলেতে। এইভাবে খুলে খুলে দুয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো সালাহউদ্দিনও নাই এখানে? উনিও নাই, আলহামদুলিল্লাহ। আমার কষ্ট হচ্ছে। সালাহউদ্দিন সে দিয়েছে 3,000 টাকা, আলহামদুলিল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। হে পরওয়ারদিগারে আলম, তোমার বান্দা সালাহউদ্দিন আল্লাহ আজ পিতামাতার জন্য, পিতামাতা নেই যোগ্য সন্তান, পিতামাতার কৃতজ্ঞ সন্তান। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। মহান আল্লাহ বলেছেন, আমি পৃথিবীতে মানুষকে লিখেন আমি মানুষকে আমি এটা উপদেশ দিয়েছি, নির্দেশ দিয়েছি তাদের পিতামাতার সাথে সৎ আচরণের জন্য, তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহারের জন্য। কেন কেন এমন আমি নির্দেশ দিলাম? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইন। তার মা তাকে গর্ভধারণ করেছে আর কষ্টের পর কষ্ট করে বয়ে বেরিয়েছে, এবং তারপরে প্রসব করার পরে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। যেই মা এতগুলো কষ্ট বহন করেছে, এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের পিতামাতার তোমরা কৃতজ্ঞতা আদায় করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, এবং তোমরা তোমাদের পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। আর যদি আদায় না করো, পিতামাতা মরেছে তো আলহামদুলিল্লাহ, ওদের ঝামেলা মিটেছে, দান কেন করব? ভাইজান
যদি আপনার পিতামাতার অবদানকে যদি আপনি ভুলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ওয়া ইলাইয়াল মাসির, ও মানুষেরা, তোমরা যদি তোমাদের পিতামাতার অবদানগুলোকে ভুলে যাও, তাহলে তোমাদের আসার ঠিকানা আমার কাছে, তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে, তোমাদের ফিরে আসার জায়গা আমার কাছে। সেই দিন কঠিন বিচারের দিন, যেই দিন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কাউরির হবে না, সেই দিন আমি তোমাদেরকে দেখে নেব। ভাইজান, অতএব যাদের পিতামাতা নেই, আমি প্রত্যেকটা সন্তানদেরকে বলবো, আজ পিতামাতার কৃতজ্ঞতা স্বরূপ আপনি 500 পারেন 500 দেন, 1000 পারেন 1000 দেন, 10,000 পারেন 10,000 দেন, যার যেমন আর্থিক অবস্থা, যার যেমন ক্ষমতা, অবশ্যই দেন, অবশ্যই দেন। ভাইয়েরা আমার, সেন্টু সাহেব দিয়েছেন আজ 2,500 টাকা, আলহামদুলিল্লাহ। এই মতো স্বভাবিতে সেন্টু সাহেব কোথাও যে ছিল পরিমাণে 2,500, 3,000, 2,500 না, না 2,500 টাকা সেন্টু 2,500 টাকা দিল, যে আশা উদ্দেশ্য নিয়ে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। ও গো আল্লাহ দয়াময়, হে দয়ালু দাতা, মাফ করো, ক্ষমা করো যত গুনাহ খাতা, সাগিরা কাবিরা আর জাহের বাতেনা, তা সবার গুনাহ খাতা মাফ করো হে রব্বানা। এই মতো স্বভাবিতে কানে শোনা গেল, এই দান আজ সেই পিতামাতার জন্য দিল, পিতামাতার জন্য আজ করে গেল দান। পিতামাতার কবরকে করো আল্লাহ তুমি ফুলের বাগান, পিতামাতা যদি থাকে কোনো আজাব হইতে, আজাব থেকে বাঁচাইয়া নিও আল্লাহ তুমি দানের বদলেতে। এইভাবে খুলে খুলে দুয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো, আমিন আল্লাহুম্মা আমিন। দেন, আর আছে বেনামি, তার কে কে বলছিলেন যে দেন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, চারিদিকে অপরাধ করে থই থই, প্রদীপটি হাতে লয়ে খুঁজি আমি দারে দারে, হাই রে ইমানের দুনিয়াটা কই, কোরআনের দুনিয়াটা কই। কায়েস দিয়েছেন 100, আলহামদুলিল্লাহ। এই মতো স্বভাবিতে কায়েসে কোথাও যে ছিল পরিমাণে 100 এখানেতে দিল। এই মতো আর একজন বেনামিতে এলো, পরিমাণে 100 এখানেতে দিল। এই মতো বেনামিতে কেবাও যে ছিল, তোমাকে না ভুলে থেকে সে ওই 1,000 দিল। এই মতো শেকাউল কোথা বসেছিল, পরিমাণে 500 এখানেতে দিল। এই মতো বেনামিতে আর একজন এলো, পরিমাণে 200 এখানেতে দিল। এই মতো আব্দুল্লাহ সেও এসে গেল, পরিমাণে 200 দিতে না ভুলিল। এই মতো সিমরাজ কোথা বসেছিল, পরিমাণে 50 এখানেতে দিল। এই মতো বেনামিতে আর একজন এলো, পরিমাণে 500 এখানেতে দিল। একে একে যতগুলো করে গেল দান, সবার দান কবুল করো আল্লাহ তুমি দয়াবান। ও গো আল্লাহ দয়াময়ী, হে দয়ালু দাতা, মাফ করো, ক্ষমা করো যত গুনাহ খাতা, তুমি ক্ষমা না করিলে কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ারি ভান্ডার, কাতরে তোমার কাছে বলি বারবার, অনাসে পুলসে রাতে করে দিও পার, আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আমার হাতে দেবেন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, চারিদিকে অপরাধ করে থই থই, প্রদীপটি হাতে লয়ে খুঁজি আমি দারে দারে, হাই রে ইমানের দুনিয়াটা কই, সত্যর দুনিয়াটা কই। যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে, যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোনক্ষণ কুকুরে, রাবণের রাজ চলে সবটাই দাপটে, ব্যভিচার চলে দিন দুপুরে, দুঃখের বিনাশ করে স্বর্গের সুখ দিবে, দুঃখের বিনাশ করে স্বর্গের সুখ দিবে, বলো এমন সুপথ দেশে কই, প্রদীপটি হাতে লয়ে খুঁজি আমি দারে দারে, হাই রে
ইমানের দুনিয়াটা কই, সত্যর দুনিয়াটা কই। খুন করে অপরাধী আগে যাই থানাতে, খুন করে অপরাধী আগে যাই থানাতে, বড় বাবু বাম হাতে টাকা খায়, ধারাকে বদল করে কেস দেয় আদালতে, অবশেষে জালিমের জয় হয়। রক্ষক আজ দেখো আইনকে বেচিয়া, রক্ষক আজ দেখো আইনকে বেচিয়া, কি মজায় খাইতেছে মাছ আর দই। প্রদীপটি হাতে লয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে ইমানের দুনিয়াটা কই, সত্যর দুনিয়াটা কই। রাশেদার জঙ্কি ফিরিবে না দুনিয়ায়, রাশেদার জঙ্কি ফিরিবে না দুনিয়ায়, সালাহউদ্দিন দেশে আর হবে না, এক ঘাটে পানি খাবে বাগান ছাগ মিলে, বিবাদ কলহ কিছু রবে না। স্বপ্ন সফল করি এসো মোর সাথে ভাই, স্বপ্ন সফল করি এসো মোর সাথে ভাই, আমরা কি মুজাহিদ নই। প্রদীপটি হাতে লয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে ইমানের দুনিয়াটা কই, সত্যর দুনিয়াটা কই। যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে, যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কনখন কুকুরে, রাবণের রাজ চলে সবটাই দাপটে, ব্যভিচার চলে দিন দুপুরে। দুঃখের বিনাশ করে, দুঃখের বিনাশ করে স্বর্গের সুখ দিবে, দুঃখের বিনাশ করে স্বর্গের সুখ দিবে, বলো এমন সুপথ দেশে কই। প্রদীপটি হাতে লয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে ইমানের দুনিয়াটা কই, সত্যর দুনিয়াটা কই। ভাইজান, যাই হোক, আমি প্রায় 1 ঘন্টা আপনাদের শুধু আলোচনা রেখেছিলাম, শেষে আধ ঘন্টা আদায় করলাম। যে আলোচনা করেছিলাম সে আলোচনার বিষয় এটাই ছিল যে ইসলামে সমাজ কল্যাণমূলক কাজের গুরুত্ব। আজ কবরস্থানের উন্নতি করলে জালসা, ফলে আপনারা সবাই সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এই দাবি এবং দাওয়া রেখে এখান থেকে আমি আমার বিষয়কে ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোকানে যারা আদায় যাবে তাদের নাম বলছি: মসি, সাম্মদ, রশিদ, খসিবুল, শহীদুল, মাসিদুল, এই 6 জন দোকানে আদায়ের জন্য যাবে। এদের হাতে আপনারা আদায় দিবেন, দোকানদারদের বলছি এদের হাতে আদায় দিবেন। এবার আপনাদের সামনে জনাব মৌলানা জামিরুল ইসলাম সাহেব ফাইজি বক্তব্য রাখার জন্য আসছেন। সময় হচ্ছে 9টা 5 পর্যন্ত উনি বক্তব্য রাখবেন। লোকটিকে ডেকে না তো, সামনে আসবে না, আসবে না। আওয়াজই তো দেয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم إذا حضرتم المريض أو الميت فقولوا خيرا فإن الملائكة يؤمنون ما تقولون রাহুল মুসলিম। আজকের সভার সভাপতি, মঞ্চের উপবিষ্ট এবং আমার সামনের বসে থাকা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের পর্দার নাসিনী মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা, স্তুতিবাদ, সেপ্তসোনা আরাধনা সেই মহান স্রষ্টার জন্যই, যিনার অশেষ রহমতে আমরা আজকে এই আওলাডাঙ্গার কবরস্থান উন্নতি কল্পে জালসা করার আর শ্রবণ করার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত পড়েছি, একটি হাদিস পড়েছি। বিষয় গতকে কেন্দ্র করে কথা বলবো মনে করছিলাম, কিন্তু আমাকে পেটপূর্ণ খাবার খাওয়া হয়েছে, খাওয়ার পরেই আমাকে এখানে পাঠা হয়েছে। তো যাক, আমি আপনাদের সম্মুখে গজাল মজাল এটা বিভিন্ন না বলে, মানে শুধু একটি কোরআনী আয়াত 194 সূরা বাকারার 194 আয়াতটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি, আর একটা সহিহ মুসলিম শরীফের এই হাদিস আর কোরআনের ওপরে আমার দুটি কথা হবে। তার মধ্যে কথা হচ্ছে এই, যেনারা হয়তো দাঁড়িয়ে আছেন, বসলে খুব ভালো হয়, বসলে ভালো হয়। আল্লাহ রসুলের কথা শ্রবণ করবেন, এখানে একটা মজলিস হবে। এই মজলিসের আদব রাখতে গিয়ে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা বসে যান, রাস্তাটাও ক্লিয়ার হবে আর মজলিসটাও একটু ভরে যাবে। ভাই ও বাবাজিরা আমার, মা ও বোনেরা, যারা পর্দার আড়ালের পর্দার নিচিনি মা বোনেরা, এনারাকে বেশি সম্বোধন করে আমি কথাটা বলতে চাচ্ছি। এটা জালসা মনে করবেন যে মৌলভী জামির সাহেব জালসা করেন না, কথা বলছে, কিন্তু না, কথার মাধ্যম দিয়ে অনেক জিনিস রয়েছে। আমি আজকে জালসা করবো না, কথা বলবো আপনাদের সঙ্গে। কথা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা সবাই জানি, কেন পড়ি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের সম্মুখে আগাদিকে যখন কোনো বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট আসবে, তখন তোমরা বলবে কি? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমরা বলি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন আমরা পড়ি? আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল পড়তে কেন বললেন আমাদেরকে? এর তথ্যমূলক কথা আপনাদেরকে আমি বলবো মনে করছি, কিন্তু আমাকে অল্প সময় দেওয়া হয়েছে, এতগুলো কথা বলা সম্ভব নয়। এক কথায় জেনে রাখেন, আমাদের কোনো বিপদ আপদ হলে আমরা এটা পড়ি। এর মানে হচ্ছে এই, ইন্না লিল্লাহি, আমি আমার সমস্ত বস্তু জিনিস আল্লাহর জন্য, ও ইন্না ইলাইহি রাজিউন, সমস্ত জিনিস আল্লাহর দিকে প্রত্যাবর্তন হবে, পরিবর্তন হবে, তার কাছে যাবে। এর মানে হয় মানুষকে অসুখ বিসুখ হয় তো আমরা মনে করি যে এ লোকটা মনে হয় খুব পাপ করেছে, কিংবা যাকে হয়েছে অসুখ, অসুস্থ হয়ে গেছে, ওই লোকটি নিজেই মনে করে যে আমাকে অসুখ হয়েছে, খুবই খারাপ লাগে, ওকে খারাপ মনে করে। এই খারাপ মনে করে, এর জন্য একটা হাদিস আপনাদেরকে শোনাই।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সায়েব একটা মহিলার কাছে এসে উপস্থিত হলেন। কি করলেন? হাদিসটির বর্ণনাকারী হচ্ছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, ওয়ান জাবিরিন ক্বালা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মে সাইবিন ক্বালা মা লাকা তুযাফযাফিনা ক্বালাতিল হুমা ক্বালা লা বারাকাল্লাহু ফিহা। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, বুঝতে পারলেন? শুনবেন, ভালো করে শুনবেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী উম্মে সাহেবের কাছে এসে উপস্থিত হলেন, এসে জিজ্ঞাসা করছেন, উম্মে সাহেবা তুমি কেমন আছো, তোমাকে কি হয়েছে? এই অবস্থাতে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই উম্মে সাহেবা অত্যন্ত জ্বরের কারণে উনি থর করে মানে কাঁপছেন। এই কাঁপা অবস্থাতে দেখতে পেলেন, তখন ওকে জিজ্ঞাসা করছেন যে তো জাফজাফানি, তোমাকে কি হয়েছে, তুমি এত মানে অত্যন্ত ধরনের কম্পমান হচ্ছ, কাঁপছো কেন? ক্বালাতিল হুমা, উনি বললেন কি আমাকে জ্বর হয়েছে। জ্বর হয়েছে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা বারাকাল্লাহু ফিহা, এই জ্বরে যাতে আল্লাহ তোমাকে বরকত না দেয়। আরো বললেন সুম্মা ক্বালা, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা নুসাবিয়াল হুমা ফা ইন্নামা তুজিহিবুল খাতায়া ইবনি আদামা। আমরা জ্বর হইলে জ্বরকে খুব মনে খারাপ মনে করি, আমার মনটা খুব খারাপ হয়ে যায়, বিচলিত হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না নুসাবিয়াল হুমা, তোমরা জ্বরকে খারাপ মনে করে না, তোমরা জ্বরকে গালি দিও না, আর কিছু মনে করিও না। ফা ইন্নাহা তুজিহিবুল খাতা ইবনি আদম, আদম সন্তানের ওই সমস্ত গুনাহগুলোকে কি করে মাফ করে দেওয়া হয়, মিটিয়ে দেওয়া হয়। কেমন করে বলছেন? কামা কামা ইয়াজহুবুল কিবারু খাবাসাল হাদিস, যেমন কোন ওই ভাটিতে লোহাকে মানে পরিষ্কার করে দেওয়া হয়, ভাটিতে মানে কামারের ভাটিতে। আল্লাহ নবী বললেন জ্বর হলে পরে ওই লোকের গুনাহগুলোকে মানে কি করা হয়, দূর করা হয়। এই কথাটা আমরা জানি অথচ আমরা মানি না। রাখেন, এরপর জ্বরের কথা হয়ে গেল, আর 15 মিনিট আর কতটি বলবো আপনাকে, আমাকে এটাই মিনি যে মানে খালি কেমন লাগছে যে কত দূর আমি পৌঁছিতে পারবো। ছাড়লাম এখানটা, চলেন। যে মানুষগুলো অসুস্থ হয়ে যায় ওই মানুষগুলোকে আমরা দেখতে যাই, যাই না যাই না যাই যাই তো আমরা কিছু নিয়ে যাই, ওর কাছে মিঠাই মিষ্টি আর কিছু আঙ্গুর বেদানা এসব বলে আমরা নিয়ে যাই। আল্লাহ নবী কি এই জিনিসগুলো নিয়ে যেতে হবে এই কথাটা কি বলেছেন? মার্ক করবেন, কথাটিকে গুরুত্ব দিবেন যে এই কথাটা কি আল্লাহ নবী বলেছেন? আল্লাহ নবী ইয়াদাতুল মারিজ, বেমার পুরসি করতে বলেছেন, এই কথাটা বলেছেন। কিন্তু আঙ্গুর বেদানা কিশমিশ আমরা যে সাথে করে নিয়ে যাই, এটা কি বলেছেন? বলছি বলেছে কিনা বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির বর্ণনাকারী, উনি বলছেন ওয়ান আলী ইন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াউদু গাদাওয়াতান, যে কোনো মুসলমানের ওর জন্য যদি তাকে অসুখ পড়ে আছে, অসুস্থ, তাকে বেমার পরশি করার জন্য যদি তাকে দেখতে যায়, নবী বলছেন সাবউনা আলফা মালাকিন, ওর জন্য 70,000 ফেরেশতা তার জন্য কি করতে থাকে? দুআয়ে মাগফিরাত করতে থাকে, আল্লাহর কাছে রহমত চাইতে থাকে। ওই লোকটি, যে লোকটি গেছে দুপুরের আগে অর্থাৎ সকালে, যে লোকটি সকালবেলার দিকে
অসুস্থ মানুষকে দেখতে গেছে ওই লোকটির জন্য আল্লাহর নবী বলছেন কি সাবউনা আলফা মালাকিন ইল্লা সাল্লা আলাইহি, ওই লোকটির জন্য মাগফিরাতের আর রহমতের দোয়া করে। যে আমরা কি করি, ওই লোকটিকে নবী অন্য জায়গাতে বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমাদেরকে কোনো অসুস্থ হয়ে যেতাম আমরা, তখন আল্লাহ নবী আমাদেরকে স্পর্শ করে ছুঁয়ে দিয়ে আমরাকে হাত বুলিয়ে দিতেন। কেমন করে হাত বলেন, মাসা আলাই বাসাই আমি নেই, ডান হাত দিয়ে হাতটা বুলিয়ে দিতেন। কিনু অসুস্থ মানে সাহাবায়ে কেরামদের স্ত্রীরাকে তো হতো, আর হলে পারে তখন ওই আল্লাহ নবী হাত বুলিয়ে দিতেন আর দোয়াটা বলতেন। এই দোয়াটা আমরা জানি, আযহিবিল বাস রব্বান নাস আল্লাহুম্মা শফি আনতা শাফি লা শিফাকা শিফান লা ইগাদিরু ইল্লা সাকামা, এই দোয়াটা পড়তেন। এর আগে আরেকটা দোয়া আছে, বুঝতে পারলেন, লা বাসাত তাহুর ইনশাআল্লাহ। যখন আপনি অসুস্থ মানুষের কাছে অসুখ দেখতে যাবেন, তাকে তার মাথাটা তাকে ধরে তাকে বলতে হবে লা বাসাত তাহুর, কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো কিচ্ছু করার নাই, তুমি ঠিক হয়ে যাবা ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। অনেক কথার ব্যাখ্যা বিশ্লেষণ করা বলার, কিন্তু আমি বলতে যাচ্ছি না, খালি শুধু আপনার চুম্বকে হাদিসের তর্জমাই করে দিচ্ছি। আবার চলছি, আরো কিছু বলতে পারা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান ইকালু সাবআ মাররাতিন আসআলাল্লাহুল আযীম ওয়া রাব্বুল আরশিল আযীম, আসআলাল্লাহুল আযীম ওয়া রাব্বুল আরশিল আযীম ইল্লা ইয়াসফিকা ইল্লা শাফাউ। শুধু এটাই হচ্ছে, ওই অসুস্থ মানুষকে দেখতে গিয়ে মানে এই দোয়াটাও বলতে পারে কয়বার, সাবা মারাতিন 7 বার বলতে হবে, 7 বার মরবেন। আসআলাল্লাহুল আযীম, ওই আরশে আযীম যে সিংহাসনের মালিক, যে হচ্ছে মানে সবচাইতে বড়, ওর কাছে আমি প্রার্থনা করছি। ও রব্বুল আরশিল আযীম, সিংহাসন আসমান জমিন আর কিছু যাবতীয় আমার আপনার সবারই মালিক, ওর কাছে আমি আবেদন করছি যে তুমি আল্লাহ তাকে কি করো, ইল্লা ইয়াসফিকা, তাহলে আল্লাহ ওকে আরোগ্য করে দেয়, ভালো করে দেয়। বুঝলেন? এখানে এই পর্যন্ত থাকলো। ওই যে হাদিসটা বলছিলাম, ওখানে আরেকটা কথা বলা হয়েছে, ওই লোকটি যে সকালের দিকে গেল, ওর জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করলো, রহমত পাঠালো। যে লোকটা সূর্য জওয়ালের পর অর্থাৎ রাতের বেলা গেল, ওর জন্য 70,000 ফেরেশতা মানে এই করলো। তার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, কানা ফারিখান ফিল জান্নাতে, ওর জন্য একটা জান্নাতে বাগান লাগা হয়। এতগুলো আমরা জিনিস পাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গাতে কোনো এই কথা বলেন না, মিষ্টি আঙ্গুর চমচম আর কিছু নিয়ে তবে কথা বলেননি। আপনি নিয়ে যাবেন খাবারের জন্য সহজে, কিন্তু আপনাকে বলতে হবে লা বাসাত তাহুর ইনশাআল্লাহ আযহিল ওয়াস রাব্বানা সাল্লাল্লাহু আলাইহি সাফি লা সিফাকা সিফান লা ইউরা কাদামা, এটা বলতে হবে। এই পর্যন্ত থাকলো। মানুষ মরে, আর মরাটাই স্বাভাবিক, আর মরাকে দফন করার জন্য এই ব্যবস্থাটা হয়েছে। এর জন্য কিছু কথা বলছি, দৃষ্টিপাত করবেন। আমার আওয়াজটা যতদূর পর্যন্ত পৌঁছেছে, আমাকে টুটা ফুটা মৌলবি ভাষাতে বললেও মানে আমার কথাটাতে মানে আমাকে গুরুত্ব দেন, আমার কথার ওজনটাকে গুরুত্ব দেন। আল্লাহ নবীর কথাটা আমি বলতে চাচ্ছি। আমি ছোট মৌলবি হলেও আল্লাহর রসুলের কথাটা আপনার কাছে পৌঁছতে আছি, যে আমাদের মরলে কি আমাদের করণীয়, আমরা করি কি। মরে মানুষ মরলে, যখন মানুষ মরে, মানুষের মরার খবর শুনলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটাই বলি। মানুষ যখন মরে গেল, পাড়া প্রতিবেশী খবর হয়ে গেল, আর মৌলবি সাহেবকে বিচলিত করার জন্য তখন ছুটলো। ওর মা বললে পরে 5 জন সাধনে মৌলবি সাহেবকে এলান করো। আমি রাত 3:30 পর্যন্ত এলান করেছি। আমার এটা বলছে আমি যাচ্ছি না, আমাকে করালছে আল্লাহর ইবনে আদম সন্তান। রাত 3:30টার সময় তো মানে এলান করেছি, বুঝলেন? দুঃখের বিষয়। যখন শুনে নিল পাড়া প্রতিবেশী অমুক লোক মারা গেছে, ইন্না লিল্লাহ তো থাকলো, চটে বুবু ওই লোকটা মারা গেছে, ওই মা মরে গেছে, অমুকের মা জানিস না, চ দেখে চলেছি,
জীবনের মতন বেচারি চলে গেল দুনিয়া থেকে। দুনিয়া ছেড়ে চলে গেল। ওই মেয়েটাকে, ওই লোকটাকে আমি দেখতে যাই। মেয়ে মেয়েকে দেখতে যাবে, এতে কোনো নিষেধ নাই, কিন্তু নিষেধ এর জন্য করছি আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন বেপর্দা হয়ে, কিংবা পর্দা হয়ে গেলেন, আপনার ওটা আত্মীয়র মধ্যে নয়, অথচ আপনি আপনার স্বামী বাড়িতে নাই, অথচ আপনি স্বামীর বিনা পরামর্শে, বিনা আদেশে আপনি ঢং ঢং করে বাড়ি থেকে বেরিয়ে করে পাড়া প্রতিবেশী, এই গাঁয়ের হোক ও গাঁয়ের হোক, তুমি চলে গেলে, তোমাকে ওই মেয়ে হলো, তোমার যাওয়াটা উচিত হয়নি। ছেলেকে মেয়েকে দেখা যেমন হারাম, জিন্দা অবস্থাতে ওই অবস্থাতে ওই ছেলেটাকে, ওই মর্দলোক পুরুষটাকে ওই মেয়ের জন্য দেখা হারাম। যেমন জীবিত থাকাতে ওই ছেলে, ওই মানুষটাকে, ওই মেয়েটাকে দেখা হারাম, মরার পরে ওই মেয়েটাকেও দেখা হারাম, দেখতে পাওয়া যাবে না। কিন্তু আমরা আমভাবে, পাইকারি ভাবে আমরা দেখি, এতে আমাদের বাধা বিপদ কিছু নাই, ঠিক। কিন্তু আমরা দেখতে গেলাম, দেখার পর তাহলে বুঝতে পারলেন, মেয়েরা ছেলেকে দেখবে না, ছেলেরা মেয়েকে দেখবে না, ইল্লাল মুহরিমাত। যে মেয়েটা সাথে ওই লোকটার বিয়ে জায়েজ ছিল না, হারাম, ওই লোক, ওই মেয়েটি ওই পুরুষটাকে দেখবে, আর এই পুরুষটা ওই মেয়েটাকে দেখবে যার সাথে হারাম ছিল, মানে আত্মীয়তা নিজের মধ্যে থাকে যদি, আর গালা যদি বাদ থাকে ওই 14টার মধ্যে, তাহলে ও দেখতে পাবে না। মেয়ে ছেলে মানুষ দেখতে চলে গেল, দেখেন এটা বুবু কেমন হয়েছে, দেখছে, মুখ বাড়িয়ে দেখার পর বলছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এতদিন পর্যন্ত হাদিস কোরআন পড়ার পরে পড়ালছিও কয়েক বছর মাদ্রাসাতে, এখন আমি ছোট মৌলবি হয়ে গেছি, অথচ আমি ফায়জাম মাদ্রাসাতে পড়ে আসার পরে, এত রিসার্চ করার পরে, এত চিন্তা ভাবনা করার পরে, আমি এই কালেমাটা মরার মুখ দেখলে বলতে হবে, এই কথাটা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। এই কথাটা বলতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, হাদিস আবু দাউদ বুঝতে পারলেন, ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কালাম আখরিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। আল্লাহর নবী বলছেন, ওই লোকটির, যে লোকটি শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই লোকটি জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অন্য জায়গাতে বলা হয়েছে, যখন তোমার বাচ্চা ছেলেটা কথা বলতে শিখবে, তখন কথা ABCD আব্বু আম্মু ড্যাডি ফ্যাডি না বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বাচ্চাটাকে আপনার কর্তব্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলাবেন। কিন্তু আপনি এখানে ড্যাডি আর ফ্যাডি বলিয়ে আপনি ABCD ইংলিশ শিখালেন, আর ওখানে যে আপনি কলমাটাকে, এই ছেলেটাকে শিখাতে হতো শেষ কালেমার প্রথম কলেমা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কালেমাটা, আর এই কালেমাটাকে আমি পাঠ করলাম কোথায়, যে কলেমাটাকে আমি পাঠ করলাম শেষ শেরওয়ালার কি মাইয়াতের কাছে মুখ দেখার জন্য, এটা কোনো উপায় নাই। আমাকে দেখতে হবে আয়না বের করে, দেখতে হবে, চশমা করে দেখতে হবে, না পড়তে পারবে মসি, একজন মসি, আচ্ছা, দোকানদারের আদের জন্য, তো দোকানদারের আদের জন্য মসি আধিকারী, ওখানে ডেকে নেবো, সাম মাহমুদ, আচ্ছা সামাদ, খলিদুর,